রিয়া সম্পর্কে কিছু বলবেন? আমল ক্ষেত্রে রিয়ার আশঙ্কা অনেক অনেক। এই প্রশ্ন অনেক কষ্টের প্রশ্ন, কারণ আমরা যারা মিডিয়াতে কাজ করি, আল্লাহ মাফ করুন, ইখলাস আমাদের জন্য অনেক কঠিন। মানুষের কাছে বাহবা পাওয়া, মানুষের প্রশংসা করানো, ভিউ কত হলো, কত মানুষ আমাকে যেগুলো জানলো, এই বিষয়গুলো আমাদের আমলকে নষ্ট করে। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال عليه الصلاة والسلام عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين إلى آخر الحديث. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী চাঁদনী চক মার্কেট জামে মসজিদে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ দিনই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং উপস্থিত আমার দিন দরদি ভাইরা, আমি খুব সংক্ষিপ্ত সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপর আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর দিয়ে আজকের প্রোগ্রাম আমরা সমাপ্ত করব। আর আমার আলোচনার বিষয়বস্তু হলো ইত্তেবায়ে সুন্নাতে রাসূলের গুরুত্ব, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুকরণ অনুসরণের গুরুত্ব। কোরআনে হাকীমের দুই জায়গা থেকে দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল, হে রাসূল আপনি জানিয়ে দেন আপনার উম্মতকে, আপনার অনুসারীদেরকে, ঈমানদারদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তার মার্কা হবে, আলামত হবে, প্রমাণ হবে আমাকে, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করো। তিনি যা করেছেন তার অনুসরণ করো, এর মধ্য দিয়ে প্রমাণ হবে যে তোমরা আল্লাহকে ভালোবাসো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে কি লাভ হবে? এই আয়াতে দুটি লাভের কথা উল্লেখ করা হয়েছে। এক, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদেরকে ভালোবাসেন। কে ভালোবাসবেন ভাই? আল্লাহ। বলতে খুব সহজে বলে ফেললাম, বিষয়টা কিন্তু খুব সহজ না। আজকে যদি কেউ বলে এখানে যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক, উনি আমাকে অনেক পছন্দ করেন, অনেক স্নেহ করেন, আমরা লোকটার দিকে একটু বড় বড় করে দেখাবো, বাপরে বাপ, মাননীয় প্রধানমন্ত্রী তাকে ব্যক্তিগতভাবে স্নেহ করেন, আদর করেন, আমরা চিনি, আমাদের পরিচয়, ব্যাপারটা একটু আমরা বিশেষ নজরে দেখবো কিনা লোকটা দিয়ে। আরেকজনের সাথে যদি বলে যে মহামান্য রাষ্ট্রপতি সাথে আমার সম্পর্কটা খুবই ভালো, ব্যক্তিগত পর্যায়ে আমরা অনেক বেশি অভিভূত হব না, আশ্চর্য হব যে লোকটা কত স্পেশাল। দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার রাষ্ট্রপতিদেরকে যিনি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি বানান, এবং আমাদের সবার গোটা দুনিয়ার সমস্ত প্রভাবশালী মানুষগুলোর সৃষ্টিকর্তা যিনি, আহকামুল হাকিমিন যিনি, সেই রব্বুল আলামিন স্বয়ং ভালোবাসবেন ওই মানুষগুলোকে যারা তাদের জীবনের প্রতিটি পা ফেলার সময় দেখে আমার রাসূল কি করে ফেলেছে।
এই লোকগুলোর কাছে, এই লোকগুলো দুনিয়ার মানুষের কাছে খুব সাধারণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরা ভিভিআইপি। তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং মালিকের সম্পর্ক। আরে ভাই, কোন মালিক যদি কোন গোলামের উপর সন্তুষ্ট থাকে, এই তো গোলাম খুশি। মালিক তার অধীনস্থ কর্মচারীর উপরে যদি সন্তুষ্ট হয়ে থাকে, এটাতেই তো সে খুশি যে উনি আমার উপর সন্তুষ্ট আছে। আর এর উপর দিয়ে যদি তিনি শুধু সন্তুষ্ট না, তাকে স্পেশাল ভাবে ভালোবাসেন, মালিকের সাথে যদি বন্ধুত্বের সম্পর্ক হয়, ভালোবাসার সম্পর্ক হয় অধীনস্থের, তাহলে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে বলেন? আমরা মাটির তৈরি, আল্লাহর ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি সৃষ্টি। এই সৃষ্টি আমাদেরকে আমাদের মালিক রবের সাথে পরিচয় হওয়াটা যেখানে বিশাল গর্বের বিষয়, সেখানে শুধু পরিচয় নয়, আমাদের মালিক আমাদেরকে ভালোবাসবেন, স্নেহ করবেন, মহব্বত করবেন যদি আমরা তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ও অনুসরণ করব, তার সুন্নাহকে দেখে দেখে চলি। আরেকটা লাভ হবে কি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করে দিবেন। ভাইরে, দুনিয়াতে আমরা পয়সার জন্য কত অস্থির হই। একটু বিপদে পড়ে গেলে, একটু অসুখ বিসুখ হয়ে গেলে, বড় কোনো রোগ হয়ে গেলে কত ডাক্তারের কাছে, কত আপনজনের কাছে দৌড়াই, কেউ পয়সার জন্য, কেউ প্রপার ট্রিটমেন্টের জন্য, কেউ ডাক্তার সাহেবের একটু বিশেষ যত্ন আত্মীর জন্য কত অস্থির হয়ে যায়। কিয়ামতের দিন আমাদের একমাত্র পেরেশানির কারণ হবে আমাদের গুনাহগুলো, আমাদের পাপগুলো। দুনিয়াতে যে অপরাধগুলো আমরা করে চলেছি, ভাই আমার, এগুলো হবে আমাদের আখিরাতে একমাত্র মাথা ব্যথার কারণ। যে আমার পাপের বিশাল বড় বড় পাহাড়, এগুলোর প্রায়শ্চিত্ত করতে হবে। এই পাপগুলোর অপরাধের শাস্তি হিসাবে জাহান্নামের আগুনে করতে হবে। এই জন্য কিভাবে সেগুলো মাফ হবে সেটাই টেনশনের কারণ। আর আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে রাসূলের কথা শোনো। কার কথা শুনতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো। লাভ হবে দুইটা নগদে। এক, ইউহিব্বুকুমুল্লাহ রাব্বুল আলামিন, গোটা জগতের সমস্ত রাজাদের রাজা মহান রব তোমাদেরকে স্বয়ং ভালোবাসবেন, এবং ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, কিয়ামতের দিন তোমাদের পেরেশানির কারণ হবে যেটি মূল, সেই পাপগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য মডেল করে পাঠিয়েছেন। যেই আল্লাহর বান্দা তার জীবনের সমস্ত কাজ করার আগে ভাবেন যে এই কাজটি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন বা করতে বলেছেন, গাইড দিয়ে গেছেন, আমি সেইভাবে কাজটা করব। এইভাবে বেছে বেছে জেনে জেনে যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে অনুসরণ করবে, এই লোকটাই জান্নাতি। এই লোকটাই কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেছেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ, সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে ব্যক্তি আমার কথা অস্বীকার করেছে, অমান্য করেছে, ব্যতিক্রম করেছে, সে যাবে না। কিলা ওয়া ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আপনার উম্মত আবার আপনার কথা অস্বীকার কেন করে? তখন তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আমার অনুসরণ করবে, আমার অনুকরণ করবে, আমাকে ফলো করে করে চলবে, এই ব্যক্তি জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার নির্দেশ নিষেধ, আমার ডিরেকশন, আমার হিদায়াত, আমার পথ নির্দেশ, এইগুলোকে যে ব্যক্তি লঙ্ঘন করবে, মানবে না, ফাকাদ আবা, তাহলে সে ব্যক্তি আমাকে অস্বীকার করলো, আর এই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে হাদিস থেকে বোঝা গেল, ভাইরা আমার,
জান্নাতে যাওয়া একমাত্র শর্ত বলতে পারেন ঈমান থাকার পর ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করা, ইত্তেবা এবং অনুসরণ। কোন কোম্পানি একটা কাজ আপনি পেয়েছেন, একটা প্রোডাক্ট বানিয়ে দিতে হবে, যে প্রোডাক্টটা বানিয়ে দিতে হবে সে প্রোডাক্টটা একটা স্যাম্পল কোম্পানি এনে দিয়েছে। আপনার কাজ হবে কি, এই স্যাম্পলের সাথে যত বেশি মিল রেখে তৈরি করতে পারেন সেই চেষ্টা করেন। ঠিক না ঠিক? আপনারা ব্যবসায়ী মানুষ, আপনারা এটা ভালো বুঝবেন। প্রোডাক্ট যে ব্যক্তি অর্ডার করেছে তিনি যেটা দিয়েছেন হুবহু ওইটার সাথে যত বেশি মিল রাখতে পারেন আপনি সব দিক থেকে, সাইজে অন্যান্য সব দিক থেকে ওইটার সাথে হুবহু যত মিল রাখতে পারবেন তত বেশি আপনার ক্লায়েন্ট, আপনার কাস্টমার সন্তুষ্ট হবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে হাকিমে তার কিছু আদেশ নিষেধ দেওয়ার পর এগুলোর একটা মডেল হিসাবে পাঠিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাদের জন্য তাকে নমুনা হিসাবে দিয়ে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির। তোমাদের জন্য রয়েছে আল্লাহর পাঠানো রাসূল, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর পাঠানো রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম মডেল, নমুনা, আদর্শ। তার মতো করে তোমরা যারা আল্লাহর সাথে সাক্ষাতের কথা বিশ্বাস করো, তোমাদের যাদের বিশ্বাস হয়েছে যে কিয়ামতের দিবসে তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো স্যাম্পল হলেন, নমুনা হলেন, মডেল হলেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই মডেলের সাথে আমার কতটা মিল আছে, আমার দাঁড়িটা আমার রাসূলের সাথে মিলে কিনা, আমার নামাজের ধীরস্থিরতা, নামাজের সৌন্দর্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে হয় কিনা, আমার ব্যবসা বাণিজ্য, আমার উপার্জন, আমার কামাই রোজগার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নির্দেশ নিষেধ দিয়ে গেছেন সেই গাইডলাইন অনুসরণ করা হয় কিনা, আমার জীবনের সমস্ত কাজগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে করা হয় কিনা। যদি করতে পারি, যে যত বেশি মিল রেখে করতে পারবো সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারকে ওই যে স্যাম্পলের সাথে তত বেশি মিল রেখে করতে পেরেছে, এই জন্য আল্লাহ তার প্রতি তত বেশি সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ। আর কেউ যদি বলে যে আরে বায়ার যে স্যাম্পল দিয়েছে, রাখো বায়ারের স্যাম্পল, কাস্টমারের স্যাম্পল জুড়ে থাক, এটা একটা জিনিস হলো, এর চেয়ে ভালো আমি বানাই দেবো, সে তার চেয়ে একটা ভালো বানাই দেবো, আদতে হয়তো তার চেয়ে ভালো, সাইজটা সবকিছু তার চেয়ে একটু বড় বা ছোট, একটু বেশন করে করে দিল, তো যে অর্ডার দিয়েছে সে খুব খুশি হবে। দুনিয়াতে খুশি হতে পারে, সে যা চাইছে সেটা যদি পারপাসটা সার্ভ হয় হতেও পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এখানে এই সিস্টেম নেই। আল্লাহর এখানে সিস্টেম হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি তোমাদের কাছে মডেল করে, আমি হুবহু তার মতো চাই, তার চেয়ে কম নয় বেশিও। আপনারা যারা মক্কায় গেছেন, হজ করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনারা জানেন যে আইয়ামে তাশরিকের যে দিনগুলো, ঈদের দিন আপনারা জামরাতে পাথর মেরে তাওয়াফ করে কোথায় চলে যেতে হয়? মিনায় চলে যেতে হয়। মিনায় গিয়ে রাত্রে থাকা লাগে। কয় রাত থাকা লাগে? 3 রাত। মিনায় গিয়ে রাত্রি যাপন করতে হয়। 8 তারিখে সকালে ইহরাম পরে আপনারা চলে যান মক্কা থেকে কোথায়? মিনা। যায় মিনায় 8 তারিখে থাকে। তারপরে 8 তারিখে সারাদিন থেকে 9 তারিখে সকালে যান কোথায়? আরাফাতে। আরাফাতে সারাদিন থেকে রাতে মুজদালিফায় ব্যাক করে। রাতে আবার মুজদালিফা থেকে সকালে মিনায় এসে পাথর মারে, তাই না? এই যে দিনগুলো, এই দিনগুলোতে মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত নামাজের সওয়াব হবে?
কনফিউশনে পড়ে গেছেন হ্যাঁ এক রাকাত এই কয়দিনে যত নামাজ পড়বো আমরা মিনাতে মুজদালিফাতে আরাফাতে যত নামাজ পড়বো ফরজ হোক সুন্নত হোক প্রতি রাকাতে কত রাকাতে সওয়াব হবে হ্যাঁ 1 লক্ষ আন্দাজে ডেল মারার ওস্তাদ আরে ভাই 1 লক্ষ সওয়াব হবে তো মসজিদে হারামে পড়লেন এটা কি মসজিদে হারাম নেই তাহলে মক্কার মসজিদে হারাম শরীফের মসজিদে নামাজ পড়লেন 1 লাখ আপনি পড়ছেন আরাফাতে হ্যাঁ এখানে 1 রাকাত করলে কয় রাকাতের সওয়াব হবে 1 রাকাতেরই কিন্তু মিনা থেকে এই কত 10 কিলোমিটার হবে হয়তো কম বেশ এই দূরত্বে হারাম শরীফ আছে সেখানে গিয়ে পড়লে 1 রাকাতে কয় রাকাতের সওয়াব হবে 1 লক্ষ হিসাবটা বুঝেন এখন কোন হাজী সাহেব যদি যায়া বলে যে বাবারে তোরা সবাই মিনায় যা মুজদালিফায় যা আরাফাতে যা মনে চায় আমি হারাম শরীফ ছাড়তেছি না কারণ তোরা পাবি 1 রাকাতে 1 রাকাত আর আমি এখানে পাবো 1 রাকাতে 1 লাখ ব্যবসায়ী মানুষ 1 লাখ গুণ বেশি হলে এই ব্যবসা কেউ ছাড়ে এখন এটা যদি কোনো আল্লাহর বান্দা সিদ্ধান্ত নেয় আর সে বলে মিনা মুজদালিফা আরাফা কোথাও যাবো আমি এখানে থাকলাম কারণ আমার 1 লাখ দরকার তোমরা তো 1 পাইবা এই লোকের হজ হবে সওয়াবের গাঁটটি বোঝাই করে ফেলা এটার নাম ইসলাম ইসলাম একমাত্র নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা ভাইরা আমার ইসলাম এক কথা যদি কেউ ব্যাখ্যা করতে চায় ইসলাম মানেই হলো আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূল পাঠিয়েছেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা অনুকরণ অনুসরণ এটাই হলো কি ইসলাম এর বাইরে আর কোনো সংজ্ঞা ইসলামের অনেক সংজ্ঞা দেওয়া যায় কিন্তু এটাই হলো খোলাসা এখন আপনি যদি বলেন যে না আমি রাসূলের চাইতে 1 ইঞ্চি বেশি বুঝতে চাই আর একটু ভালো করতে চাই তাহলে কোনোদিনই আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর দ্বীনের মধ্যে ইসলামের মধ্যে তোমরা নতুন নতুন বিভিন্ন কাজ আবিষ্কার করা থেকে বেঁচে থাকবে কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ইসলামের নামে যত নতুন কাজ করা হবে সংযোগ করা হবে এই সবগুলো বিদআত ওয়া কুল্লু বিদআতিন দালালা আর সকল বিদআত হলো গোমরাহি পথভ্রষ্ট করা মানে ট্র্যাক থেকে সরে যাওয়া ছিটকে যাওয়া রাস্তাটায় ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার আর রাস্তা থেকে যদি সরে যায় সুন্নাত থেকে যদি সরে যায় তাহলে তার ঠিকানা গন্তব্য শেষে কোথায় হবে জান্নাতে সুন্নাত হলো একটা রোড এই রোডে যতক্ষণ থাকবেন এর শেষ এবং এন্ডিং হবে জান্নাত দিয়ে আর সুন্নাতের বাইরে কোন পদ্ধতি যদি যান দেখতে যত সুন্দর হোক যত ভালো লাগুক সেটা হলো ডাইনে বামের গলিপথ গিরিপথ এগুলোতে নেমে গেছেন তো শেষ গন্তব্য কোথায় জাহান্নাম যদি আবার ফিরে মূল ট্র্যাকে আসতে পারেন তো আলহামদুলিল্লাহ ভিন্ন কথা আর যদি ওই গিরিপথে গলিপথেই থাকেন তাহলে ওইগুলোর শেষ মাথায় কি আছে ওকুল্লু দালালাতিন ফিন্নার এজন্য ভাইরা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুকরণটাই হলো দ্বীন দ্বীন মানে কোন আলোচক কোন হুজুর কোন নেককার তিনি আপনাকে অলৌকিক কিছু দেখায় ফেললেন অনেক কিছু ঘটে গেল এটা দ্বীন না হ্যাঁ আল্লাহর নেককার বান্দাদের দ্বারা অলৌকিক কিছু ঘটতে পারে কিন্তু অলৌকিক কিছু ঘটলে সেটাকে দ্বীন মনে করা এটা না ঠিক না দ্বীন মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন কি করতে বলেছেন আমরা কে কোন গ্রুপের লোক কে কোন ইজমের লোক কে কোন মতবাদের লোক কে কোন পন্থার লোক কে কোন ব্যক্তিকে আমরা অনুকরণ করি এগুলো বড় কথা না মুসলমানের বড় কথা হলো কি আমার কাজগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে সামঞ্জস্যতা আছে কিনা এটা যদি আমরা জানতে পারি নিশ্চিত হতে পারি তাহলে টেনশনের কোনো কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আল্লাহ বলছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফালা রাব্বিকা শপথ আপনার রবের
আল্লাহ নিজের নামে নিজে শপথ করে বলছেন, আপনার রবের শপথ, লা ইউমিনুন, মুসলমান যারা দাবি করবে মানুষেরা, আপনার উম্মতেরা কেউই ততক্ষণ পর্যন্ত ইমানদার হিসাবে আল্লাহর কাছে গণ্য হবে না, ইমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ, গন্ডগোল, বিতর্ক, ভিন্ন মত তৈরি হলে তারা আপনাকে অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালেস না মানে, সালেস মানে তাকে একমাত্র বিচারক, তাকেই একমাত্র জাজমেন্টাল জায়গায় যদি না রাখে, তিনি যা বলেন সেটাই সিদ্ধান্ত হিসাবে যদি না মানে, তাহলে কখনো মানুষ ইমানদার হতে পারে। আমাদের মধ্যে অনেক বিষয় বিতর্ক হয়, বর্ষা হয়, তর্ক হয়। আপনি যেই মতেই থাকেন না কেন, আপনি যদি জানেন যে আপনার মতের সপক্ষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একটা নির্দেশ আছে, প্রমাণ হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনি টেনশন মুক্ত হয়ে যান। আর যদি দেখেন তর্ক করেছেন, বিতর্ক করেছেন, কিন্তু আপনার বিপরীতে যিনি, বিপক্ষে যিনি, ওনার সপক্ষে একটা হাদিস পাওয়া গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পাওয়া গেল, তাহলে আপনি ওইটাকে সাথে সাথে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতের একটা পর্যায়ে বলছেন যে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত। আমাদের মধ্যে যখন বিভিন্ন বিষয় নিয়ে তর্ক গন্ডগোল লাগে, তখন আমরা যখন হাদিস কোরআন খুঁজতে থাকি যে কি আছে না আছে, দেখি কার পক্ষে কি আছে কি না আছে, তখন হাদিস কোরআন যদি আমার মতের বিপক্ষে পাওয়া যায়, তখন আমরা কি করি? সাধারণত বেশিরভাগ মানুষ আমতা আমতা করি, আচ্ছা দেখি তাহলে কি হয়েছে, আচ্ছা আরো দেখতে হবে, এরপর কি বলে, আরো দেখতে হবে, হাদিস পাইছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারপর মানতে পারে না, মন মেনে নেয় না। এইজন্য আল্লাহ বলছেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা এবং সিদ্ধান্ত জানার পর মনের ভিতরে কোনো রকম কাঁচুমুচু থাকতে পারবে না, সাথে সাথে হবে আমান্না সাল্লামনা, আমি ঈমান এনেছি এবং সাথে সাথে আমি সারেন্ডার করেছি রাসূলের কথা। এর নাম মুসলমান। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশগুলো মানার ব্যাপারে এতটা সিরিয়াস ছিলেন যে একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসছেন বাহির থেকে। মসজিদে মুসলমানরা যেরকম ছিল, মুসলমান নামধারী মুনাফিকরাও ছিল। অনেকে মসজিদে এলোমেলোভাবে দাঁড়িয়ে ছিল। অনেক সময় অনেক বেদুইন মানুষও বোঝে না কালচার, এলোমেলোভাবে দাঁড়ানো কিছু মানুষ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, এর মধ্যে এরকম এলোমেলো কিছু লোক দাঁড়ান, তিনি বলেছেন বসে পড়ো তোমরা। এই যে বসে পড়া বলেছে, এই কথাটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদে প্রবেশ করছেন, মসজিদের হয়তো সামনের দিক দিয়ে ওঠা সিঁড়ি বা এরকম কিছু ছিল, এরকম কোন একটা পজিশনে তিনি ছিলেন, ঢুকতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ বসে পড়া, এটা শোনার সঙ্গে সঙ্গে ওই জায়গাটা বসার মতো না, কিন্তু তিনি বসে পড়ছেন। ধরেন আমাদের দেশে মসজিদের সামনে রাস্তায় বন্যা বা বর্ষায় পানি থাকে, অনেক সময় কাদা থাকে। এখন আপনি শুনলেন যে ইমাম সাহেব বলছে বসে পড়েন, আপনি ওই অবস্থায় কাদার মধ্যে ধপ করে বসে গেছেন। এই বসে যাওয়াটা সাধারণভাবে মনে হয় যে উনি বুঝে নেন রাসূলের কথা। আসলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের ভিতরে সবচেয়ে বিজ্ঞ আলেমদের মধ্যে একজন ছিলেন। সাধারণ কোন সাহাবী ছিলেন না, তিনি বসে পড়েছেন। কারণ কি? কারণ তিনি আয়াত জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ শোনার সঙ্গে সঙ্গে বিনা বাক্যে, বিনা চৌচেরায়, বিনা যুক্তি বিশ্লেষণে, বিনা দ্বিধায় সাথে সাথে অনুকরণ করতে হবে, এবং এটাতেই মুক্তি, অন্যথায় মুক্তি নাই। এই জন্য এটা বিবেচনা করার সময় নাই যে কোথায় কি আছে না আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ আসছে, সাথে সাথে বসে গেছি, একে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে অন্ধ হয়ে যাওয়া। এটা ছিলেন তিনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আরে উনি কোথায় বসে পড়ছেন, তখন তিনি তাকে বললেন যে আরে আপনাকে বলি নাই তো, আপনি তো আসতেছেন পথে অন দা ওয়ে, যারা এলোমেলো দাঁড়িয়েছে তাদেরকে বলছে আপনি উঠে উঠেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উঠে নিয়ে আসলেন। এই ছিল সাহাবায়ে কেরামের অনুকরণের দৃষ্টান্ত এবং নমুনা। আজ আমাদের থেকে সুন্নাত হারিয়ে যাচ্ছে।
ভাইরা আমার, সুন্নাত নাই বললেই চলে। আমরা এখন সুন্নাত এর সংজ্ঞা কি জানি? যা না করলেও চলে। সুন্নাত মানে কি? যেটা না করলেও চলে। আর সাহাবীদের কাছে সুন্নাতের সংজ্ঞা ছিল, সুন্নাহ মানে হলো যেটা করতে হয়। আমাদের কাছে সুন্নাহর সংজ্ঞা হলো যেটা না করলেও চলে। ফরজ ওয়াজিব করা লাগে, কিন্তু সুন্নাতটা কি লাগে না? জরুরি ভিত্তিতে করা। এই জন্য আজ সুন্নাত হারিয়ে গেছে ভাইরা। কোন কিছুতে আপনি সুন্নাত খুঁজে পাবেন না। কয়েকটা সুন্নাত আছে যে সুন্নাত দিয়ে আমরা গন্ডগোল করি, কামড়াকামড়ি করি, মারামারি করি, টানাটানি করি, হাতে গোনা কয়েকটা সুন্নাত আছে। আর এর বাইরে সহস্র সুন্নাত আছে যেগুলোর উপর আমাদের জীবনে আমল। যেমন একটা সুন্নাহর খেলাফ আমরা এখন সবাই মিলে করছি, সেটা হলো এশার পরে ওয়াজ করা, ওয়াজ শোনা। সুন্নাত না সুন্নাতের খেলাফ? খেলাফ। এখন নিজেরা করছি যেহেতু একটু ঘুরে গেরা একটু মাসালা সাবাই করে নেওয়া দরকার, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনারা তো অল্প সময় শেষ করে ফেলতেছেন, সায়নটার মধ্যে শেষ করে ফেলতেছেন। এটা এক ধাপ আগাইছেন। তো সামনে থেকে প্ল্যান করেন, প্রোগ্রাম করেন যে এশার পর কোনো প্রোগ্রাম হবে না, এশার আগে হবে ইনশাআল্লাহ। মাহফিল তো বাংলাদেশে রাত 10টা 11টা 12টার আগে জমেই, অথচ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না সুন্নাতের খেলাফ? রাতে তাড়াতাড়ি শুয়ে যেতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে চলবেন, দুনিয়া আখিরাতে সব কল্যাণ একসাথে পেয়ে যাবেন। উনি খাবারের ব্যাপারে আমাদেরকে বলেছেন পেটের 3 ভাগের 1 ভাগ খাবার দিয়ে পরিপূর্ণ করুন, আর 1 ভাগ থাকবে পানীয়, পানি জাতীয়, শশাকারের মধ্যে পানি আছে, সালাদ আছে 1 ভাগ, আর 1 ভাগ থাকবে খালি। তার মানে খাওয়ার পরেও আপনার পেটে কিছু ক্ষুধা থাকবে। আর আমরা খাই কেমন? গলা পর্যন্ত। এরপরে যদি জায়গা থাকে আরেকটু লোড করি, এমন একটা অবস্থা হয়, তাই না? এখন ডাক্তাররা যখন বলা শুরু করছে, ওই যে জাহাঙ্গীর কবির সাহেব যখন ফজিলত বলা শুরু করছে যে কিটু করতে হবে, খাওয়া যাবে না, তাহলে শুকিয়ে যাবেন, স্লিম হয়ে যাবেন, আবার জং হয়ে যাবেন, এখন সবাই ঘরে ঘরে আবার কিছু শুরু করছে। আরে ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেতে বলেছেন অল্প করে, পেট পূরণ করে না খেতে বলেছেন, এইভাবে খেলে আর কিটো ভিটোর দরকার হয় কেন? সুন্নতেই সমাধান। করোনা আসার পর ডাক্তাররা, বিভিন্ন গবেষকরা আমাদেরকে জানাতে লাগলেন যে রাত 10টা থেকে 2টা এই সময় ঘুম স্বাস্থ্যের জন্য খুব উপকারী। অনেকে বাঁচার জন্য করোনার ভয়ে রাতে তাড়াতাড়ি করে শুয়ে যায়, কারণ এই টাইমে শুলে বডিতে ইমিউন স্ট্রং হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আরে ভাই, এই কথা তো আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন। এশার নামাজ কখন পড়া সুন্নাত? একটু দেরি করে, রাতের 1/3 পর্যন্ত, সেটা 9টা 9:30 বাজে পায়। এই টাইমে আপনি এশা পড়েন, এশা পড়ে আপনি শুয়ে যান, শুধু 10টা বাজে। তাহলে বিজ্ঞানীরা 10টা থেকে 2টা যে বলে, ও যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের আমল রাখছেন, ভোর রাতে উঠে যেতে হবে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে মিলে কি মিলে না? 2-4টা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারছে, বাকিগুলোতে এখনো পারে নাই, কিয়ামতের আগে পারবে। আর না পারলেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতেই দুনিয়া আখিরাতের মুক্তির বাইরে কোথাও মুক্তি নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিটা কাজে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার, অন্ধকার, গহীন অন্ধকার কোন রাস্তা দিয়ে যখন যায় বাবা, সাথে তার ছেলে থাকে এবং আশেপাশে নানা রকম ভয় থাকে, গর্ত থাকে, গুহা থাকে, তখন বাবা বলেন যে আমাকে ফলো করো, আমাকে দেখে দেখে আগাও। তখন বাবাকে দেখে দেখে, তার পা দেখে দেখে ফেলতে হয়, তাই না? দুনিয়াতে আমাদের জন্য শয়তান নানা রকমের ফাঁদ তৈরি করে রাখছে, কোনটা দেখতে অনেক সুন্দর মনে হয়, তাই না? কিন্তু সেটার ভেতরে কি আছে না আছে আমরা জানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যে তার পা ফেলা দেখে দেখে, তার পদাঙ্ক দেখে দেখে, তার সুন্নাহ দেখে দেখে আমরা যদি চলি, ইনশাআল্লাহ সকল প্রকার ভয়, গুহা, গর্ত, ক্ষতি এগুলো থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে গন্তব্য পর্যন্ত যাওয়ার তৌফিক দান করবেন। আমিন। সুন্নাতের অনুকরণ করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খুঁটে খুঁটে সুন্নাহকে জানার চেষ্টা করব, সুন্নাহকে জেনে আমল করব। জুমার দিনের সুন্নাহ কি, রাতের সুন্নাহ কি,
আপনারা জানেন যে মসজিদের এই প্রোগ্রামটা যদি সামনের বছর এরকম করেন যে এই প্রোগ্রামটাতে আপনারা একই টাইমে করলেন, কিন্তু এশার সালাতটা হবে শেষে, খুব বেশি অসুবিধা হবে? সুন্নাত অনুযায়ী হয়ে গেল। এশার সালাতের পর আর কোনো কাজ নাই, এরপর খুব দ্রুত শুয়ে পড়া। আগে খাইতে পারেন না পরে খান, কিন্তু আগে খাইতে পারলে ভালো। দেখেন ডাক্তাররা এখন বলে রাত্রে খাইয়া শুয়েন না, খাইয়া একটু হাঁটেন, খাইয়াই ধপ করে শুয়ে যায় না, পেট বড় হয়ে যায়। আমরা এখন খাইয়া দৌড় দেওয়া শুরু করি, হাঁটা শুরু করি। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হলো এশার আগে খাইতে হবে। এশারের আগে যদি আপনি খান, আমাদের 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, এরপর 3 রাকাত বিতি, আর যদি নফল 2 রাকাত পড়েন, আর মসজিদে আসলেন, সিঁড়ি দিয়ে উঠলেন, আবার বাসায় গেলেন, সিঁড়ি ভাঙলেন, তাহলে হাঁটার বাদদাদা হয়ে যায় কি যায় না? পেট বড় হওয়ার কোনো সুযোগ আছে? নাই। কিন্তু আমরা সুন্নাত মানি না, আমারও পেট বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত মানার তৌফিক দান করুন। সেদিন কে যেন ফেসবুকে আমার পেটের সাইজ, ফেসবুকে কোথায় দেখছে, শুনছি যে যাদের তাকওয়া কম তাদের পেট বড়। আমার বলছে আপনার পেট দেখে মনে হয়েছে। যদি এত সহজ হিসাব করার সুযোগ নেই, অনেকে সবকিছু চেষ্টা করার পরে ফ্যাটি হয়, শরীরটা ফুলে বড় হয়, বা রোগ বালাই থাকে, বিভিন্ন কথা। তো সহজ সমাকলন করার সুযোগ নেই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানলে রোগ বালাই থেকে হেফাজতে থাকবেন, সুস্থ থাকবেন, লাভবান হবেন দুনিয়া এবং আখিরাতে। শয়তান সেটা বুঝতে দেয় না। শয়তান সবকিছুকে চাকচিক্যপূর্ণ করে ধরায় আমাদের সামনে, আমরা সেগুলোকে দেখে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ফজরের পরে শোয়া কি সুন্নাত না না শোয়া সুন্নাত? সুন্নাত। এই সুন্নাত তারপর আমল করেন কয়জনে হাত তোলেন? মাঝে মাঝে আমরা হাত তুলি না। বেশিরভাগ সময় ফজরের পরে সুন্নাত, সকালে শোয়ার কোনো অভ্যাস নেই, এরকম মানুষ একটা হাত তুলে না। এক পিচ্ছি তুলছে কারণ মাদ্রাসায় পড়ে বেচারা মনে হয় শোয়ার সুযোগই নেই। আরেক ভাই তুলছে। আপনি একটু চিন্তা করে দেখেন তো, এই সুন্নাতটার উপর আমাদের আমল নাই। দুপুরে শোয়া সুন্নাত। দুপুরে শোয়া কি সুন্নাত? কাইলুলা যেটাকে বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলু, তোমরা কাইলুলা করো, ফাইন্না শাইতান লা ইয়াকিল, কারণ শয়তান কাইলুলা করে না, দুপুরে শোয়। এখন আমাদের পৃথিবীর সিস্টেমটা এরকম হয়েছে যে দেখেন, শয়তান এমন একটা সিস্টেম তৈরি করছে, এই সিস্টেমে আর যাই হোক রাসূলের সাথে মিল হবে, সুন্নাতের সাথে কি হতে পারবে না। আপনি দেখেন, সন্ধ্যার পরে দিন শুরু, সন্ধ্যার পরে দিন শুরু না, মানে আড্ডা শুরু হয়, জমতে জমতে 12টা, 11টা, 12টা, 1টা বাজে, এরপরে খাইয়ে দেয় শুধু শুধু 1টা, 1টা, 2টা বাজে। দেখেন সুন্নাতের ধারে কাছে হয়। এরপরে ফজরের নামাজ যদি পড়ে মুসলমান হয়ে থাকে, তো ডুমায় চোখ হাতড়াতে কোন রকম আয়সা পড়ে চলে যায়। নামাজের পরে আবার মোবাইলও কয়েকটা দেখে না, কারণ সেটা ঘুমের ভাব চলে যায়, আবার দরবার করে শুয়ে এক সময় 8টা, 9টা, 10টা, যার যত সুযোগ আছে পড়ে। ওই যে সকালের যে আমলটা, যে সময়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার করতেন, আমল করতেন, কাজ করতেন, সেই সময়টাতে শয়তান শোয়া রাখে, আর যখন শুইতে বলতেন তখন শয়তান কাজ করায়। আবার দুপুরে শোয়ার জন্য, দুপুরে শোয়ার কথা চিন্তা করেন না, অফিস আদালত সবচেয়ে জমজমাট থাকে কখন? দুপুরবেলা, দোকান পাট সবকিছুতে। তাহলে সুন্নাত যাতে না পালন করতে পারি আমরা, শয়তান সেরকম সেটআপ আমাদের জন্য কি করছে, তৈরি করে কাজের ফাঁকে ফাঁকে দুপুরবেলা 5 মিনিটের জন্য একটা জিমায় নেন, সুন্নাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্নাত মানে এই না যে আপনি 2 ঘন্টা ঘুমাই, দোকানে আছেন তো একটু হেলান দিয়া খাওয়া দাওয়া করছেন, 5টা মিনিট একটু রেস্ট করে সুন্নাত আদায় হয়ে গেছে। 5 মিনিটের ভিতরে যে এনার্জি তৈরি হবে, আরো ভালো করে ডিউটি করতে পারবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, একটা একটা করে সুন্নাতের কথা বলতে গেলে হাজার সুন্নাতের কথা বলা যাবে, যে সুন্নাতগুলোর মধ্যে আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ আছে, এখন যথার্থতা প্রমাণ করেছে বিজ্ঞানীরা, গবেষকরা। কিন্তু মুসলমান সেগুলোকে আগে থেকে আমল করে। অতএব আমাদের ইবাদত বললেই আমাদের ব্যক্তিগত কারবার, আমাদের লেনদেন, আমাদের মুআমালাত মুআশারা, আমাদের পরিবারের সাথে আচার আচরণ,
আমাদের কাস্টমারের সাথে আচার আচরণ, আমাদের ব্যবহার, আমাদের সব কিছুতে আমরা দেখবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কি করতে বলেছেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এর মাঝে আমাদের জন্য কল্যাণ আছে এবং সুন্নাত জানার জন্য চেষ্টা থাকতে হবে। কোন আলেম কি বলেছেন, কোন হুজুর কি বলেছেন, কে কোন আমল করেছেন, কে কোন আমল করতে বলেছেন, এটা না। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল বাতলেছেন সেটা। এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের নাজাত এবং মুক্তি নিহিত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা ও অনুসরণ করার তৌফিক দান করুন। তার সুন্নাত সম্পর্কে তিনি বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। বাবা যেরকম সন্তানকে আদর করে বলে, বাবা এই পথে অনেক রিস্ক আছে, অনেক গর্ত আছে, আমাকে দেখে দেখে চলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম আদর করে আমাদেরকে বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমাকে আমার সুন্নাহকে দেখে দেখে চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যারা দেখে দেখে চলবে, অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। যে হাউজে কাউসারের পানি পান করার পর আর কখনো তার মধ্যে তৃষ্ণা আসবে। আর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বিকৃত করে ফেলেছে, পরিবর্তন করে ফেলেছে, নিজের মন মতো ওই যে নমুনা বা স্যাম্পলকে পরিবর্তন করে ফেলেছে, ভালো করতে গেছে বেশি আরো, তাদের সম্পর্কে হাদিসে আসছে যে হাউজে কাউসারের পানি পান করতে আসলে বলা হবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা পরিবর্তন করেছো দূরে সরে যাও। অতএব আমি অন্ধ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। ঠিক আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবিদার যারা, তারা বেশিরভাগ ক্ষেত্রে মহব্বতের কথা প্রকাশ করে ঘটা করে, আনুষ্ঠানিকতা করে, র্যালি বের করে, আশিকের রাসূল প্রমাণ করে। বাংলাদেশে অনেক আশিক রাসূল সম্মেলন হয় না? আশিক রাসূল সম্মেলনে যাইয়া দেখবেন অনেক পাগলা, লম্বা চুল, সাদা লুঙ্গি বা অনেক কিছু দেখবেন, মাগার তার ব্যক্তিগত জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ অনুকরণ দেখবেন এরা নাকি আশিকের রাসূল। আরবিতে একটা কবিতার অংশ বিশেষ হলো, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে ব্যক্তি যাকে ভালোবাসে তার অনুকরণ। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে তার প্রমাণ হবে কি দিয়া? অনুকরণ। অতএব এই কাজটা আমাদেরকে করতে হবে, নাজাত পেতে হলে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের আর কোনো প্রশ্ন আছে ভাই? প্রশ্ন তো বেশি নাই, যাক বাঁচা গেছে, অল্পতে সারা যাবে দেখা গেছে। প্রথমে যে প্রশ্নটি আমি আমার হাতে দেখতে পাচ্ছি সেটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হিজরত করেছিলেন এবং কোরআনে সূরা আল-আনফাল এর 72 নম্বর আয়াতে বলা হিজরতের কথা বলা হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা কিভাবে হিজরত করব? সুন্দর প্রশ্ন। বসেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, তা আমরা এতক্ষণ আলোচনা শুনলাম যে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ করতে হবে। তা আমরা কিভাবে হিজরত করব? হিজরত জিনিসটাই ব্যাখ্যা। তো এটার উত্তর হলো, হিজরত মানে হলো ত্যাগ। হিজরত শব্দের অর্থ কি করা? ত্যাগ করা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছেন, সেই হিজরতের তার উদ্দেশ্য হলো নিজের মাতৃভূমি ত্যাগ করে অন্য কোন জায়গায় গিয়ে বসতি স্থাপন করা। এই হিজরতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করেছেন, এই হিজরত করেছেন কেন? কারণ মক্কায় থেকে আল্লাহর ইবাদত বندگی করা যাচ্ছিল না, বাধা সৃষ্টি হচ্ছিল। এজন্য একবার তিনি হিজরতের নির্দেশ করেছেন, সাহাবীদের কিছু লোক গেছেন ইথিওপিয়াতে, আর দ্বিতীয়বার হিজরত করে তিনি স্বয়ং আসছেন মক্কা থেকে কোথায়? মদিনা। এই যে নিজের মাতৃভূমি ত্যাগ করে আরেক জায়গায় যাওয়া, এই ত্যাগকে বলা হয় হিজরত। কিন্তু নবী আলাইহিস সালাম বলেছেন, লা হিজরাতা বাদাল ফাতহ। মক্কা বিজয় হওয়ার পর যখন মুসলিম সমাজ হয়ে গেল, তখন আর মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার বিধান নাই, এটা শেষ, ক্লোজ হয়ে গেছে। তবে হ্যাঁ, পৃথিবীর যে যে প্রান্তে থাকেন, তিনি যদি এমন কোন জায়গায় থাকেন যেই জায়গায় আল্লাহর আদেশ নিষেধ মতো তিনি চলতে পারেন না, অসুবিধা হয়, তিনি যদি সেখান থেকে ত্যাগ করে যেই জায়গায় গেলে তার সুবিধা হয় সেই জায়গায় চলে যান, এটাকে কি বলা হবে? হিজরত বলা হবে। এটা এক প্রকারের হিজরত। আরেকটা হিজরত আছে, যে হিজরত সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন,
ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন। মুহাজির এবং আসল হিজরতকারী সে যে আল্লাহর নিষিদ্ধ কাজ ত্যাগ করে। আল্লাহ এটা করতে নিষেধ করেছেন, এটা ত্যাগ করে সে আল্লাহর আনুগত্যের মধ্যে চলে আসে। এই যে আল্লাহর জন্য ত্যাগ, আল্লাহর জন্য খারাপ জিনিস ছাড়া, এটা হলো সর্বোত্তম হিজরত। অতএব নিজের স্থান ত্যাগ করার যে ব্যাপার, যদি কেউ এরকম স্থান ত্যাগ করে আল্লাহর জন্য, আজকে আমরা স্থান ত্যাগ করি দুনিয়ার জন্য। বাংলাদেশ থেকে আমরা আমেরিকাতে যাই, ইউরোপে যাই, বিভিন্ন উন্নত দেশে যাই। কেন যাই সেটা? এটা হলো হিজরত লিল ফুলুস, পয়সার জন্য হিজরত। ঠিক না ঠিক? এই হিজরতে ঈমান আরো বরং নষ্ট হয়। ঠিক না ঠিক? বিশেষ করে অমুসলিম প্রধান দেশগুলোতে যদি কেউ যান, পড়াশোনা করতে গেছেন, একটা এটা ছাড় আছে, একটা সুযোগ আছে। আপনি ব্যবসার কাজে গেছেন, সাময়িক কোনো কাজে গেছেন, মিটিং করতে গেছেন, চলে আসছেন, এটাও একটা অবশ্যই জায়েজ আছে। আপনি সেখানে গিয়েছেন দাওয়াতের নিয়তে, সেটা আরো ভালো কাজ, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি সেখানে গেছেন ব্যবসা বাণিজ্য করে, পয়সা করে কামায়া, সেখানে সিটিজেনশিপ নিয়ে সেখানে বসবাস করবেন, তাহলে আপনি এই কাজটি যদি করেন অমুসলিম প্রধান অঞ্চলে, অমুসলিম প্রধান দেশে গিয়ে যদি বসত স্থাপন করেন, এবং সেটা যদি দুনিয়ার জন্য হয়, এটা জায়েজ নাই। বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন। কারণ এক নম্বর, আপনি নিজে অনেক ইবাদত বন্দেগী শরীর অনুযায়ী করতে পারবেন না। আরেকটা হলো যে আপনি বলবেন যে আমি হয়তো চেষ্টা করি ইবাদত বন্দেগী করব, কিন্তু আপনার পরের জেনারেশনকে আপনি চাইলেও ধরে রাখতে পারবেন। ইউরোপ আমেরিকাতে যারা গেছেন অনেকে আমাদের কাছে ফোন করে কান্নাকাটি করেন যে হুজুর ছেলেটা নাস্তিক হয়ে গেছে, ছেলেটাকে দিনের পথে আনা যায় না। কিভাবে আনা যায়? সেখানকার পরিবেশ হলো প্রতিকূল। এই জন্য এই ধরনের সিচুয়েশন, এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেজন্য ওই সমস্ত দেশে স্থায়ীভাবে বসবাস করতে হলে একমাত্র দাওয়াতের নিয়তে, যে আমি এখানে দাওয়াতের উদ্দেশ্যেই আছি, আমার নিজেকে আমি দাওয়াতের জন্যই নিয়োজিত করবো, গোটা পরিবারকে, এই উদ্দেশ্যে বসবাস করলে সেটা জায়েজ আছে। আর অন্যথায় সেটা কিনে জায়েজ। অতএব হিজরতের ভালো দিক হারাম হিজরত, আর হিজরত যারা স্থান ত্যাগ করে করতে পারছেন না, আমলের মাধ্যমে করবেন। আমরা অনেকে দেখা যায় এক বিল্ডিং এ থাকি, নামাজ পড়তে পারি না, তখন আপনি অন্য বিল্ডিং এ গিয়ে ভাড়া নিলেন, এটা এক প্রকারের ছোট হিজরত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ক্ষেত্রে আল্লাহ আমাদের নিষেধকে মেনে চলার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, চারটা বিবাহ করা কি সুন্নাত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা বিবাহ করেননি, তাহলে কিভাবে সুন্নাত হয়? চারটা বিবাহ ইজাজত আছে নাকি সুন্নাত? নিজেই প্রশ্ন করলেন চারটা বিবাহ করা সুন্নাত, নবীজি না করলে আবার সুন্নাত হয় কেমনে? কিছু হলো, প্রশ্ন করলেন আপনি, আবার প্রশ্নের উপরে প্রশ্ন করলেন। ভাই, চারটা বিয়ে করা সুন্নাত না, চারটা বিয়ে করা সর্বোচ্চ জায়েজ। বিবাহের সর্বোচ্চ সীমানা কি? 4, কিন্তু 4টা করতে হবে সুন্নাত, এমন কোনো কথা নাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের সংখ্যা যেটা, এটা আমাদের জন্য প্রযোজ্য না, এটা তার জন্য স্পেশাল, এটা তার জন্য বিশেষ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বহু বিবাহ নিয়ে যারা তার চরিত্রে কালিমা লাগতে চায়, এরা আদতে কুচক্রী এবং নিজের সঙ্গে নিজে প্রতারণা করে। কারণ একজন মানুষ যাকে মক্কার লোকেরা সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব করে, তিনি চাইলে সবচেয়ে সুন্দরী কুমারী মেয়ে বিয়ে করতে পারেন। তিনি যা বিবাহ করেছেন তার বেশিরভাগই এমন যাদের আগে একটা বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, বয়স নিজের চাইতে অনেক ক্ষেত্রে অনেক বেশি। এগুলো দ্বারা বোঝা যায় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহ বা বহু বিবাহটাকে যারা কালিমা লাগাতে চায় যে নাউযুবিল্লাহ তিনি এগুলো করেছেন, তার মধ্যে এই দিকটা ছিল, এই লোক ছিল নাউযুবিল্লাহ, যেগুলো উচ্চারণ করার মতো না, এই দাবিগুলো একেবারে অসার এবং মিথ্যা। তার স্ত্রীদের যে প্রোফাইল, এই প্রোফাইলগুলো ঘাটলে বোঝা যায় যে তার এই বিবাহটা জগতের সাধারণত মানুষ যে লোভে বিবাহ করে, তার এই বিবাহটা সেই রকম দৃষ্টিকোণ থেকে না। এটা আল্লাহর পক্ষ থেকে আরেকটা পরীক্ষা যে ঈমানদাররা আল্লাহর সব নির্দেশ মেনে যুক্তিতে ধরুক আর না ধরুক, মানে কি মানে, এটা আরেকটা পরীক্ষা। তো যাই হোক, বিবাহ 4টা করা সুন্নাত এটা সঠিক না, বরং বিবাহ করা সুন্নাত। সাধারণভাবে বিবাহ করা কি? একটা বিয়ে করা কমপক্ষে সুন্নাত। এর বেশি যদি কেউ করতে চায়
শর্ত পূরণ করতে পারে, ইনসাফ রক্ষা করতে পারে, তার জন্য জায়েজ আছে। আর যদি কেউ একাধিক বিয়ে করে সমতা বজায় রাখতে না পারে স্ত্রীদের মধ্যে, তাহলে তার জন্য একাধিক বিয়ে করা জায়েজ। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এরপরে প্রশ্ন হলো ইত্তেবায়ে সুন্নাহ বিষয়ক ভালো কোনো বই সাজেস্ট করলে উপকৃত হব। সুন্দর প্রশ্ন। ইত্তেবায়ে সুন্নাহ মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার জন্য আগে সুন্নাহ কি এটা বুঝতে হবে, তাই না? এই জিনিসটা বোঝার জন্য সবচেয়ে ভালো বই হলো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ রচিত রাহে বেলায়েত। এটা আমার দেখা, আমি খুব বেশি বই পড়ার সুযোগ পাই না, যে কটা পড়ছি এর মধ্যে রাহে বেলায়েত বইটা যদি কারো বাসায় থাকে আর কেউ যদি পড়তে পারেন, তাহলে সুন্নাহ আর গায়রে সুন্নাহর মধ্যে পার্থক্যটাকে দিনের আলোর মতো করতে পারবেন। সবচেয়ে সহজ। কথা কি বুঝাতে পারছি? এই বইটা পড়ে শেষ করার পর যদি আপনি আরো আমার ক্লাসে জানতে চান, তাহলে ইহইয়াউস সুন্নাহ এই বইটা পড়তে পারেন। আর অনেক বই আছে। তো একটা বই বললাম, এরকম আরো যে বই আপনার অভিজ্ঞতা দ্বারা আপনি দেখছেন ভালো মনে হয়েছে সেগুলো পড়তে পারেন। এরপরে প্রশ্ন হলো মাগরিবের সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির দোয়া করতেন সেটা করা উত্তম না সাথে সাথে সুন্নাত করা উত্তম? প্রথম কথা হলো সন্ধ্যার সময় যে জিকির, সন্ধ্যার সময় যে দোয়া, সকাল সন্ধ্যার দোয়া আছে না, সন্ধ্যার সময় দোয়া শুরু হবে কখন? অনেকে বলেছেন মাগরিবের পরে। বিশুদ্ধ মত হলো মাগরিব না, এটার অর্থ শুরু আরো আগে থেকে। কেউ কেউ বলেছেন দিনের দ্বিতীয় অর্ধ, অর্থাৎ দ্বিতীয় অর্ধেক শুরু হওয়ার পর থেকে, আর অনেকে বলেছেন আসরের অর্থ থেকে। এই সময় থেকে কি করা যায়? সন্ধ্যার দোয়াগুলো পড়া যায়। কেউ যদি মাগরিবের পরে পড়তে চায় তাও পড়া যায়। এখন নামাজের পাশাপাশি নামাজের পরে যে জিকিরগুলো আছে, দোয়াগুলো আছে, সেগুলো কি সালাম ফেরানোর পরে বসে বসে করব নাকি দাঁড়ায় সুন্নাত পড়ে তারপরে করব? এটা নিয়ে ফুকাহে কেরামের মধ্যে মতপার্থক্য আছে। অনেক ফকিহরা বলেন যে ৫ ওয়াক্ত ফরজ নামাজের সুন্নাত সালাম ফেরানোর পর দাঁড়ায় সুন্নাত পড়ে তারপর দোয়াগুলো পড়া উত্তম। এর মধ্যে ফুকাহে আহনাফের মতটা হলো এই সবকে। আর আরেকটা মত হলো যে সালাম ফেরানোর পর বসে বসে দোয়া জিকির করে শেষ করে তারপর সুন্নাত পড়া। মূলত এই মাসআলাতে দুইটা যে কোনোটা করলেই ওই দোয়াগুলো আদায় হয়ে যাবে। এটা জাস্ট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল সেটার উপরে উলামায়ে কেরামের গবেষণা করে মতামত দেন। কোন কোন হাদিস থেকে বোঝা যায় তিনি ইমামতি করেছেন না সালাত পড়েছেন, পরে উঠে চলে গেছেন। তবে বেশিরভাগ হাদিসগুলো দেখা যায় যে তিনি মুসল্লির দিকে ফিরে বসেছেন, এবং কোন কোন হাদিস থেকে বোঝা যায় শুধুমাত্র আল্লাহু সাল্লাম এটুকু তিনি বসেছেন। এটুকু বসেছেন যে হাদিস দ্বারা বোঝা যায়। সেই হাদিসের ব্যাখ্যা অনেকে বলেন যে কিবলার দিকে ফিরে এটুকু পড়েছেন, বাকিগুলো এরপরে সরে তিনি পজিশন চেঞ্জ করে মুসল্লির দিকে ফিরে বসেছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে যতটুকু সম্ভব সালাম ফেরানোর পরে অন্তত আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তারপরে তিনবার আস্তাগফিরুল্লাহ, এগুলা পড়া এবং যতটুকু বলা যায় পড়ে নেওয়া। এরপরে যদি আপনার সময় না থাকে সুন্নাত পড়ে আপনি হাঁটতে হাঁটতে যদি বাকি দোয়াগুলো পড়েন, ইনশাআল্লাহ নামাজ পরবর্তী জিকির কিভাবে আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো হাদিসে এসেছে ইমাম সাহেব ভুল করলে মুক্তাদি সুবহানাল্লাহ বলবে, কিন্তু বাংলাদেশের প্রায় সকল মসজিদে দেখা যায় আমরা আল্লাহু আকবার বলি। এটা সুন্নাত সম্মত কিনা বা ইচ্ছাকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ না মানার পরিণাম কেমন ডক্টর বিশ্লেষণ করবেন? এটা আসলে না জানার কারণে হয়। এই ভুলটা আমাদের দেশে বহুল প্রচলিত। ইমাম সাহেবের ভুল হলে মুক্তাদি পেছন থেকে শুনতে দিবেন কি বলে? সুবহানাল্লাহ বলে। আমাদের দেশের সবাই কি বলে? আল্লাহু আকবার। তো এই আল্লাহু আকবার বলাটা সুন্নাহ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসবিহু লিন-নিসা। ইমাম সাহেবের ভুল হলে মুক্তাদি যদি মহিলা হয় তাহলে হাতে বাড়ি দিবে। দেখছেন এভাবে হাতের পিঠের উপর আরেক হাতে বাড়ি দিবে। বাসায় বউয়ের সাথে যদি নামাজ পড়েন আর দোকানে হিসাব নিকাশ করতে গিয়ে বেজাল লাগাই দেন রাকাতের মধ্যে, তো বই কি করবে? পিছন থেকে লাঠি দিয়ে পিটা দিবে, এরকম হাতে বাড়ি মারবে। এই বাড়ি শুনলে বুঝবেন যে আপনি গন্ডগোল করে ফেলছেন। বুঝতে পারছেন? আর পুরুষ যারা তারা কি করবে? মুক্তাদিরা পেছন থেকে ইমামের ভুল হলে সুবহানাল্লাহ বলবে। সুবহানাল্লাহ মানেটা কি ভাই? সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ পবিত্র, আল্লাহর পবিত্রতার কথা বলবেন। আল্লাহ পবিত্র,
এটা বলা হলো আসলে ভুল বলে আশ্চর্য হয়ে বলা হয়। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, কি করে বলছেন এটা? এটা ইমাম সাহেবকে একটা কারেকশন দেওয়া যে ভিন্ন কিছু হয়েছে, আশ্চর্যজনক কিছু হয়েছে, হ্যাঁ এমন কিছু হয়েছে যেটা স্বাভাবিক না, অস্বাভাবিক কিছু হয়েছে, আমরা কি বলবো? সুবহানাল্লাহ। এই প্রচলনটা দিতে একটু সময় লাগবে। অনেকে জানে সুবহানাল্লাহ বলা সুন্নাত, তারপর মুখ দিয়ে বাইরে যায় কোনটা? আল্লাহু আকবার। সারা জীবন বলতে তো অভ্যস্ত হয়ে গেছে, তো আস্তে আস্তে প্র্যাকটিসটা চেঞ্জ করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? এরপরে প্রশ্ন হলো, বর্তমানে কলেজ ইউনিভার্সিটি গুলোতে র‍্যাগ ডে নামে শিক্ষাবর্ষ সমাপ্তির অনুষ্ঠান পালন করা হয়, যেখানে ফ্রি মিক্সিং ও রঙের হোলি খেলা হয়। এ ব্যাপারে সুন্নাত নির্দেশনা কি? দেখুন ভাই, সেকুলার শিক্ষা ব্যবস্থা সবচেয়ে লজ্জাজনক অধ্যায়গুলোর মধ্যে থেকে একটা হলো এই র‍্যাগ ডে। একটা সভ্য সমাজে, ভদ্রলোকের সমাজে র‍্যাগ ডে থাকতে পারে, এটা তো আমার ভাবতেও অবাক লাগে। র‍্যাগ ডেতে যে কাজগুলো হয় আমরা সবাই কম বেড়ে যাই। এখানে মেয়েদের উপরে পাশবিক নির্যাতন করা হয়, জুনিয়রদের সাথে সিনিয়ররা পশুর মতো আচরণ করে। এটা নাকি একটা সভ্যতা, এটা নাকি একটা কালচার, এটা নাকি একটা সংস্কৃতি। পৃথিবীর বহু দেশে এটা নিষিদ্ধ হয়ে গেছে। আমাদের দেশে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এখন এই সমস্ত র‍্যাগ ডে নামে জুলুম ডে, এটা তো আসলে র‍্যাগ ডে না, এটা হলো কি ডে? জুলুম ডে। এমনি আমরা সকাল বিকাল জুলুমের মধ্যেই বসবাস করি, যে যেমনে পারে একে অন্যের মধ্যে আমরা জুলুম করি। সেখানে আবার একটা দিবস ঠিক করে স্কুল কলেজের ছেলেপেলেদেরকে র‍্যাগ ডে নামে জুলুম ডেতে জুলুম করার এক হোলি খেলায় মুক্ত হওয়ার সুযোগ করে দেওয়া। সোশ্যাল মিডিয়াতে একটা গেঞ্জি ভাইরাল হয়েছে, দেখেছি, যে গেঞ্জির পেছনে নানা আপত্তিকর লেখা, এমন সব লেখা যে সভ্য সমাজে ফেসবুকে দূরের কথা, দুইজন ভদ্রলোক পাশাপাশি ওই লেখা দাঁড়িয়ে পড়তে পারার কথা না, একাও পড়তে পারার কথা না, লজ্জায় চোখ লাল হয়ে আসার কথা। কিন্তু আমাদের আগামী ভবিষ্যৎ তরুণ প্রজন্মরা তারাই নাকি এগুলো নিজের হাতে নিচ্ছে। অতএব এগুলো বন্ধ করার জন্য আমাদের সবাই সোচ্চার হওয়া দরকার, সবাই ভূমিকা রাখা দরকার। জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, অন্যের প্রতি অবিচার, ছোটের প্রতি অবিচার, দুর্বলের প্রতি অবিচার, নতুন আসছে তাকে বরণ করানো আমাদের স্নেহ দ্বারা, মমতা দ্বারা, সহযোগিতা দ্বারা। সেখানে তাকে বরণ করার নাম দিয়ে, তাকে আপনার ইজি করার নাম দিয়ে তাকে টিজ করা, তাকে উত্ত্যক্ত করা, তাকে অপমান করা, তাকে লাঞ্ছিত করা, জোর করে একজনের ভালো জামাতে আপনার রং মেখে সেটাকে নষ্ট করে দেওয়া, এটা কোন ধরনের সভ্যতা, কোন ধরনের সংস্কৃতি? এই র‍্যাগ ডে নামক অসভ্যতা এবং বর্বরতা অচিরেই বন্ধ হওয়া। এটা কোনো মুসলমানের সন্তান করতে পারে না। আমার প্রিয় শিক্ষার্থী ভাইরা, আল্লাহর ওয়াস্তে র‍্যাগ ডে নামক এই নোংরামি ডেতে আপনার দ্বারা যেন কোন জুনিয়র, কোন বোন, কোন ভাই, আপনার প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী কোনোভাবে যেন অপমানিত না হয়, জুলুমের শিকার না হয়। শুধু র‍্যাগ ডে কেন, আমাদের দেশে বিভিন্ন উৎসব শুরু হলে এক ক্রিকেট খেলা দিয়ে আপনি দেখেন, হয়তো বাংলাদেশ ভালো কিছু করেছে তো রং নিয়ে রাস্তায় নেমে যায় না কিছু মানুষ। এগুলা ধরে শুধুমাত্র আমাদের পুলিশ ভাইদের কাছে আমরা অনুরোধ রাখবো যে ধরে শুধুমাত্র যদি আইনে কুলায় আর কি, এগুলো ধরে রং মাখার সাথে ধরে মিটাই যাবে। আপনি যাচ্ছেন কত সিরিয়াস কোনো কাজ, তারপরে আপনার গায়ে রং মাখায় জবরদস্ত। হোলি খেলার নাম দিয়ে মেয়েরা রিক্সায় যাচ্ছে, তাদের শরীরে হাত দেওয়া হবে। এই অসভ্যতা কোন সভ্য সমাজে থাকতে পারে? আমরা আশা করবো যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান র‍্যাগ ডে নামে কোনো কিছু থাকবে, নবীন বরণ অনুষ্ঠান থাকবে, যে নবীন বরণ অনুষ্ঠানে নবীনদেরকে স্নেহের পরশে বরণ করে নেওয়া হবে, তাদেরকে ভালোবাসা দেওয়া হবে। তারা বড়দের কাছ থেকে শিখবে কিভাবে স্যাক্রিফাইস করতে হয়, আর বড়দের থেকে র‍্যাগিং শিখে সে আবার তার জুনিয়রদের সাথে কি করে, র‍্যাগিং। আল্লাহ তাআলা এই অসভ্য কালচার থেকে আমাদের দেশকে, আমাদের সমাজকে হেফাজত করুন। আমিন। এরপরের প্রশ্ন হলো, আলহামদুলিল্লাহ আমি হেদায়েত পেয়েছি, তো আমার কাছের প্রিয় ব্যক্তি যারা আছেন তাদের হেদায়েতের জন্য দোয়ার পাশাপাশি আমার করণীয় কি? ভাই, আমাদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বুঝ দিয়েছেন, আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলার গুরুত্ব অনুধাবন করতে পেরেছি, তারা তাদের আশপাশটাকে, পরিবারটাকে যদি হেদায়েতের পথে আনতে না পারেন, তাহলে একা একা একটা পরিবারের মধ্যে হেদায়েতের উপরে চলা খুব কঠিন, অনেক কঠিন কাজ।
যারা এই পরিস্থিতির মুখোমুখি তারাই জানেন। আপনি চাইবেন হালাল উপার্জন, কিন্তু আপনার পরিবার চাইবে কি যেভাবে হোক উপার্জন, হালাল হারাম বাদ বিচার করতে তারা চাইবেন। এরপর আপনি এক করে হয়ে যাবেন। এই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো তাদেরকে হেদায়েতের পথে আসতে সহযোগিতা। কিভাবে সহযোগিতা করা? আমাদের অনেক ভাই ভুল করে, ধরেই অপরাশন শুরু করে দেন। আরে ভাই, যারা হেদায়েতের কোনো গুরুত্ব বুঝে নাই তাদেরকে আপনি সরাসরি অ্যাকশনে যদি চলে যান, বাড়াবাড়িতে আপনার বাবা হয়তো হারাম উপার্জন করেন, তিনি ঘুষের কারবার করেন, সুদের কারবার করেন, বিড়ম্বর পথ উপার্জন করেন, আপনি তাকে আল্লাহর ভয় দেখান, আস্তে আস্তে তাকে নসিহা করেন, আপনার আচরণের সৌন্দর্য দিয়ে তাকে ইসলামের দিকে আকৃষ্ট করেন। এবং একটা গুরুত্বপূর্ণ কাজ হলো দ্বীনি ফ্যামিলিগুলোর সাথে সম্পর্ক গড়ে তোলা। আপনি পরিকল্পিতভাবে এমন একটা পরিবারের সাথে আপনার পরিবারের সম্পর্ক তৈরি করেন, একটা ট্যুর করেন, একটা আপনার গেট টুগেদার করেন, একটা অনুষ্ঠান করেন যেখানে দিনদার কিছু কম ফ্যামিলিরা আসবে, তাদের সাথে উঠা বসা করবে, আস্তে আস্তে দ্বীনি সার্কেলের সাথে উঠতে উঠতে বসতে বসতে তাদের মধ্যে দ্বীনি মানসিকতা ইনশাআল্লাহ কি হবে তৈরি। আর সবচেয়ে বড় অস্ত্র হলো দোয়া। সবচেয়ে বড় অস্ত্র কি ভাই? তাহাজ্জুদে উঠে যান। এমনিতে তাহাজ্জুদ পড়েন না, কিন্তু আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন, আপনার স্বামী বা আপনার স্ত্রী তার হিদায়াতের উদ্দেশ্যে তাহাজ্জুদে উঠে যান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ইসলাম গ্রহণ করেছেন। মা ছেলেকে প্রহার করতেন রীতিমতো, কেন মুসলমান হয়েছে। তো এই ছেলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো হেদায়েত পান নাই, আপনি একটু দোয়া করে দেন আমার মা একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাসায় গিয়ে দেখে তার মা ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। দোয়ার চাইতে বড় কোনো অস্ত্র মুসলমানের কাছে থাকতে নিরাশ হবেন না ভাই, দোয়া করতে থাকেন, দোয়া করেই কবুল হয়ে যাবে, এই অপেক্ষা না করে করতেই থাকেন, করতেই থাকেন। দোয়াতে কোনো লস নাই ভাই। আপনি দোয়া করে যেটা চাইছেন সেটা যদি নাও পান, আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার বিনিময়ে কিছু সওয়াব আপনার আমলনামায় লিখে রাখবেন। কিয়ামতের ময়দানে ওই সওয়াব দেখে আপনি আল্লাহর কাছে বলুন, বলুন আল্লাহ, দুনিয়াতে আমার চাওয়া পূরণ না হয়ে যদি এভাবে সওয়াব পাইতাম তাহলে তো ভালো ছিল। এইজন্য দোয়া করতে কখনো কার্পণ্য করবেন, এটা বলবেন না না দোয়াটা কবুল হচ্ছে না তাহলে ছেড়ে দেই না, বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ, তাহলে পরিবার লোকদেরকে হিদায়াতের পথে আনা যাবে। আরেকটা বিষয় হলো যুবকদের জন্য একটা বড় সমস্যা হলো তারা দ্বীনের পথে ইসলাম দিনে আসার পরে উপার্জনের ব্যাপারে বেখেয়াল হয়ে যায়। পয়সা কড়ি উপার্জন, পেশাগত কাজ, এগুলোর উপরে আপনার অবহেলা করে। শুধু যুবকরা না, অনেক ভাইরা আছেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, দোকানে চাকরি করেন, এরপরে দেখা যায় দ্বীনের পথে আসছেন, নামাজ শুরু করেছেন, প্র্যাকটিসিং মুসলমান হয়েছে, এরপরে তিনি দেখা যায় যে কাজে কামে ঢিলা হয়ে গেছে। মুসলমান কখনো ঢিলা হতে পারে, আরো বেশি সিরিয়াস হবে, আরো বেশি সিরিয়াসের সাথে উপার্জন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইয়াতকিনাহু, যে কাজই করবেন আপনি খুব ভালোভাবে করবেন, সিরিয়াসনেসের সাথে করবেন, এটা আল্লাহ ভালোবাসেন। দই মাছ নাসির পানি কাজ করা আল্লাহ কি করেন না, পছন্দ করেন না। আপনি নামাজে যান, দুই ঘন্টা আপনাকে মালিক ছুটি দেয়, আপনার অফিস বস কর্মকর্তা আপনাকে ছুটি দেয়, এর কারণে 15-20 মিনিট ডিউটিতে অসুবিধা হয়। আপনি একজন দায়িত্বশীল মুসলমান হিসেবে ওই 15-20 মিনিট যাতে পোষায় যায়, মালিকের মনে যাতে কোনো প্রকার খুঁতখুঁত স্বভাব না থাকে, সেজন্য আপনি আরো সিরিয়াসনেসের সাথে কাজ করে ওভারটাইম করে সেটা পোষায় দিবেন, এ হলো কাজ। আর আপনি যদি যাইয়া 10 মিনিট লাগে আপনি 15 মিনিট লাগান, ওযুখানায় গিয়ে আপনি মেসওয়াক করতেই আছেন, আড্ডা করতেই আছেন, চান্সে আমার মোবাইল দিতে আছে, তাহলে আপনি ইসলামকে বদনাম করলেন, মুসলমানদের বললেন, ঠিক না বেটি? আমাদের অনেক ভাইরা আছেন যারা দিনের পথে আসার পর নিজেরা উপার্জন ছেড়ে দেয়, পড়ালেখা ছেড়ে দেয়, ঢিলামি করে, তো পরিবার দেখে যে এই ছিল হুজুর হয়ে তো আমার খুব এরকম দায়িত্ব জ্ঞানহীন কাজ করা যাবে। ইসলাম কি আমাদেরকে আনস্মার্ট হতে বলে? ইসলাম কি আমাদেরকে খ্যাত হতে বলে? ইসলাম কি আমাদেরকে ঢিলা হইতে বলে? একসময় আমরা মনে করতাম যে যেই হুজুরের বোতল আপনার মাঝখানেরটা বাদ গেছে, এখানে একটা লাগাইছে, উপরটারে এনে এখানে লাগাইছে, এরকম হয় না বেখেয়ালে? আমরা মনে করতাম যে কত বড় বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, কারণ যত বড় ঢিলা হয় আমরা মনে করি তত বড় আল্লাহর ওলি। এটা হতে পারে তিনি বেখেয়ালে করে ফেলেছেন, কিন্তু এর সাথে বুজুর্গের কোনো সম্পর্ক আছে? জামা পিছন দিয়ে ইস্ত্রি না করতে না করতে স্প্রিং করে এক হাতে হয়ে গেছে, তো বলে যে কি বুজুর্গ মানুষ দেখছেন, জামাটা ইস্ত্রির খোঁজ খবর নাই, সুবহানাল্লাহ।
হ্যাঁ, হুজুরের খোঁজ খবর নাই, টুপি উল্টা পরে চলে আসছে হুজুর মাসে, জামা ময়লা, হারে তোর খবর নাই, এই জগতের কোনো খোঁজ খবর রাখে না, আছে না নাই? জামা ছেড়ে দিয়া চট করছে, চট বস্তা, তাহলে তার কোনো কথাই নেই। হাই হাই, এটা তো একেবারে জীবন্ত অলি, তাই না? আরেকজন অলি নাকি এরকম আপনার কাপড় চোপড় না পড়লে তো আরো বড় অলি আছে না আমাদের দেশে? আমার এক ওস্তাদ ছিলেন কল্যাণ মুখনুল্লাহ সাহেব, আমি যা বললাম জোর কাছে গল্পটা শোনা, বলে যে এক লোক রাস্তা দিয়ে এরকম একটা যাইতেছে আর সব মানুষ তাদের খুব ভর্তি করা শুরু করছে। তো হুজুর দেখলেন যে কি ব্যাপার, এই মানুষ একটা লোক সতর ঢাকা ফরজ তরফ করছে, এই ধরে বাইন্দা দিলে সতর পড়াই দিবি, ঢাকায় দিবে সতর, সেটা না করে তার সময় মনে করতেছে একটু বিশেষ কিছু ভর্তি করতেছে। তো হুজুর বলতেছে বরংটা কোথায় গেল, লোকটা স্বাভাবিকভাবে কোন আপনার পাগল বা মস্তিষ্ক বিকৃত না, ঠান্ডা মাথায় এরকম অনেকে করে। তো এরকম ছিল যে ঠান্ডা মাথায় করছে, আব্বা তারা বোঝা যাচ্ছে। তো হুজুর মন্তব্য করলেন বন্ধ কোথায় গেল। তখন আশ্বাসটা কি একজন বললেন, হুজুর এভাবে বলতে হয় না, কারণ বলা যায় না কার ভিতরে কি আছে, বলা যায় না কার ভিতরে কি আছে, একটার ভিতরে তো আল্লাহর ওলি লুকায় আছে। তো আমার হুজুর বললেন তখন যে বেটা, তার ভিতরে যা ছিল তাও বাইর করে দিয়েছে, ভিতরে আর কি থাক করবে না, বোকা, ভিতরে যা ছিল সেটাও বাইর করে দিয়েছে, আর ভিতরে কি থাক করে দেখুন কোথায়। তো এখন আমাদের সমাজে দিনদারি মানে অনেকে মনে করে যে ঢিলা ঢালা হয়ে যাওয়া, বেকুল হয়ে যাওয়া। একটা ছেলে কলেজে পড়তো, অনেক স্মার্ট ছিল, সব কাজ ঠিকঠাক মতো করতো, এখন সে ইসলাম প্র্যাকটিস করা শুরু করছে, মানে এখন সে ঢিলা হয়ে গেছে। এর নাম ইসলাম? তার কর্মকাণ্ড স্বাভাবিক হালাল উপার্জনের জন্য সিরিয়াসনেস আর ভাঙা পরিশ্রম এগুলো সব ঠিক থাকবে। হালালের জন্য সে চেষ্টা করবে। আল্লাহ বলেছেন ফাইদা ইয়াকুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে বাইরে হয়ে যাও কাজের মেয়ে, আল্লাহ বলেন না কোরআনে? জি। তাহলে আমাদেরকে আজ ইসলাম প্র্যাকটিস করতে গিয়ে কোন অবস্থাতে ঢিলে ঢালা বা দুনিয়ার ব্যাপারে, হ্যাঁ দুনিয়ার জন্য খাই খাই করবেন না, সেটা তো আরেক জিনিস, কিন্তু আপনার কাজে সিরিয়াসনেসের কোনো ঘাটতি হতে পারবে না। যদি হয় তাহলে আপনার পরিবারের লোকরা মনে করবে যে একটা গেছে যাক, এই পথে আর কোনটা না, তাহলে আপনি তাদের জন্য দিনের পথে আসার জন্য বাধা হলেন কে হলেন না। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আপনি দিন প্র্যাকটিস করেন, আপনি আপনার বাবার কাজ, আপনার মায়ের কাজ বেশি বেশি করে দিবেন, মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন, ভাইটা করে দিবেন, বোনেরটা করে দিবেন, সবাইকে হেল্প করবেন, সবার সাথে হাসি হাসি কথা বলবেন। আপনি আগে আপনার আচরণ ছিল খুব খারাপ, এখন আপনি হাসি ছাড়া কথা বলেন না, আপনার রাগ আসলে আপনি নিচের দিকে তাকিয়ে থাকেন, আপনার আচরণ দ্বারা পরিবারের লোকেরা বুঝবে এরকম তো মানুষ হওয়া দরকার। আপনার আচরণ থেকে তারা দিনের পথে আসবে। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আচরণ দ্বারা দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ভাই চাটা আছে? আমার গলা বসে গেছে, এত সময় কথা বলবো তো আমি প্রস্তুত ছিলাম না। এরপর প্রশ্ন লিখছেন, যাবেন তখন সেই ইলম শিক্ষাটা ইবাদত হবে, সেটা কি হবে? ইনশাআল্লাহ ইবাদত হবে। এর পাশাপাশি কথার মধ্যখানে কথা বন্ধ করে চাটা বলতে রেখে দিন, আপনার জিম্মাদারি শেষ। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে আমি ঠান্ডা খাবো, আপনার সমস্যা নেই। একটা প্রশ্নের মাঝখান দিয়ে বলবো না, তবে যারা ক্যামেরা রেকর্ড করতেছে আবার কাটা লাগবে, তাদের কষ্ট হবে, এই জন্য একটা প্রশ্ন শেষ করে তারপরে খাবো, সমস্যা আমাদের হিসাব নিকাশ আছে। আপনাদের এখানকার গত বছরের ভিডিও কত মিলিয়ন মিলিয়ন মানুষ যে শুনছে, আমার তো মনে হয় এক একটা ভিডিও 10 মিলিয়ন 15 মিলিয়ন মানুষ শুনছে, 1 কোটি 1.5 কোটি মানুষ শুনছে, এরকম আছে। এই জন্য ক্যামেরাওয়ালা ভাইগুলো এরা যে রেকর্ড করতেছে, এখান থেকে কোনো উপকারী কথা কোন আল্লাহর বান্দার ফায়দা চলে আসবে ইনশাআল্লাহ, এদের দিকটার জন্য খেয়াল করতে হবে। জি ভাই, তো বলতেছিলাম তালেবের ইলমের জন্য ইখলাসটা এখন শোনাতে হবে, ইখলাসটা আনার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, ইলম ঝগড়ার জন্য শিখবেন না। আজকাল ইলম শিখে অনেকে ঝগড়া করার জন্য, হাদিসে আসছে যে ব্যক্তি ইলম অর্জন করে মানুষের সাথে ঝগড়া করার জন্য, বেকুবের কাছে হ্যান্ডম দেখানোর জন্য, সেই ব্যক্তি এই ইলম দিয়ে জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামে যাবে। আমাদের সমাজে আজকাল অনেকে এরকম আছে। এই যে প্রশ্ন আপনারা দিচ্ছেন না, আপনারা তো ভদ্রলোক, ভালো ভালো প্রশ্ন দিচ্ছেন সব। অনেক জায়গায় গেলে দেখা যায় এতগুলো প্রশ্ন দিচ্ছে, আমি প্রশ্নগুলো হাতে নিয়ে দেখার আগে বলি এগুলো তো প্রশ্ন না, এগুলো এক একটা আলপিন। এগুলো এক একটা কি আলপিন? আলপিন বলেন
মানে ধরেন ওনার সাথে আমার ধরেন রেশারেশি আছে, তো উনি হয়তো এক মাযহাবের লোক, উনি আরেক মাযহাবের মানুষ, তো উনি একটা প্রশ্ন দিয়ে দিয়েছে আমার কাছে, উনি বুঝছে এই মৌলবী আমার দলের মনে হয়, অতএব মৌলবীর কাছ থেকে প্রশ্নের উত্তরটা নিয়ে এবং তার খোঁচা দিয়ে দেখছস, এটা আলপিনের কাম দিল না। তো প্রশ্ন জানার জন্য না, খোঁচানোর জন্য, বেশিরভাগ মানুষ এই জন্য প্রশ্ন করে, ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, আমি চেষ্টা করবো, আমার অনেক অজানা আছে সেটা জানার চেষ্টা করবো। আমি জানা জিনিস বেশি, আমার না অজানা জিনিস বেশি, অজানা জিনিস বেশি, তাহলে আমার এই অর্জন করতে হবে। ভাই আরেকজনকে খোঁচায় লাভ নেই। আমি জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করবো, আমার আল্লাহ চাইলে ওনার কোনো ভুল আমল সত্ত্বেও ওনাকে জান্নাতে দিতে পারে, আর আমার সঠিক আমল সত্ত্বেও আমার কোনো ভুল কারণে আল্লাহ আমাকে জান্নাত স্টপ করে দিতে পারে। পারেন কি পারেন না? তাহলে আমি কিভাবে তার সাথে আলতা আলতি করি, কামড়ে করি? এটা কি মুসলমানের চরিত্র হতে পারে? ভাই দুইজন যেরকম আমল করতেছেন, দুজনের কিবলা এক, দুজনের রাসূল এক, দুজনের কোরআন এক, দুজনের হাদিস এক, এরপরে কামড়ি করতেছেন, শয়তান আপনাকে দিয়ে করছে। ঠিক। এইজন্য ইলম শিখবেন, এই আলপিন সংগ্রহ করবেন না। হাদিস একটা পাইছি ওকে ধরবো, এই ধরাধরির ব্যাপার না। দাওয়াতের মেজাজ আর মানসিকতা রাখবেন যে আমি কোনোভাবে আমার ভাইকে জানাই দিব, তিনি এটা জানেন না, কৌশলে আমি তাকে লজ্জা দেব, তাকে হারায় দেব, আমি জিতে যাব, এই সমস্ত কাজ করবেন না। ফেসবুকে এত কুতর্ক, আল্লাহু আকবার। নতুন দিনের পথে আসলেই আমরা অনেকে এই কাজ করি। ডক্টর আব্দুল্লাহ জাহিদ রাহিমাহুল্লাহ বলতেন, ভাই রে অমুকে কি করলো, তমুকে কি করলো, অমুকে শেষ, অমুকে জাহান্নামী, তমুকে এটা, অমুকে বলসারাতে পড়ে যাবে, অমুকে ভেঙে পড়ে যাবে। আপনার কাজ না। আপনার কাজ হলো আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে যদি মালাকুল মউত এসে আপনার রূহ কবজ করতে নিয়ে যায়, আপনার মন্তব্য কোথায় হতে পারে, আপনার কর্মকাণ্ড কি ধরনের, এটার বিবেচনা করবেন। অন্যদের কথা চিন্তা করবেন, তাদের জন্য কল্যাণকামী হবেন, কিন্তু মূল চিন্তাটা হবে কার জন্য? নিজের জন্য, যে আমি নিজে কি করছি, ঠিক না? ঠিক। আর অমুকের বিরুদ্ধে লাগানো, তমুকের বিরুদ্ধে লাগানো, এগুলো আব্দুল্লাহ জাহিদ রাহিমাহুল্লাহ বলতেন, এগুলো আমরা ঘোষণা করবো, আমাদের শরীরে একটা দলবাড়ি করবো, আমি আমার দলবাড়ি করবো, উনি ওনার দলবাড়ি করবে, আপনারা এগুলোতে ইউজ ব্যবহার হবেন না। বুদ্ধিমান হলো যেই হুজুরই ভালো কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, অনুসরণ করবেন, মানার চেষ্টা করবেন, বিবেক খরচ করবেন, আল্লাহর কাছে জান্নাত আশা করবেন। আর এই দলাওলে রেশারেশি কামড়ি এগুলো আমরা হুজুররা করি আমাদের দলবাড়ি করার জন্য, হয়তো অনুসরণ করতে হয়, আপনারা সেগুলোতে ব্যবহার হবেন। তাহলে ইলম শিখাটা সার্থক হবে। ইলম শিখাটা যদি হয় যে অমুকের গোষ্ঠী উদ্ধার করবো, তমুকের বিরুদ্ধে দলিল নেব, এই ইলম শিখে ফায়দা হবে। এরপরে প্রশ্ন করেছেন, দেন ভাই আপনি আবার মনে কষ্ট করবেন চান। আমি তো ভাই বক্তা না, বক্তার জাতো না। বক্তারা তো আপনার ওই যে চা খাইতে খেতে জিকি টিকিট করা, এখান থেকে নিয়ে বক্তার সকল সিস্টেম আছে না, আমি আমার এগুলো পারি না। কথার মাঝখানে আর খাওয়া পায় না, কিন্তু গলা বসে গেছে। আর আমাদের প্রশ্ন শেষ, আলহামদুলিল্লাহ। এরপরে প্রশ্ন হলো, রিয়া সম্পর্কে কিছু বলবেন। আমল ক্ষেত্রে রিয়ার আশঙ্কা অনেক। এই প্রশ্ন খুবই কষ্ট, কারণ আমরা যারা মিডিয়াতে কাজ করি, আল্লাহ মাফ করুন, ইখলাস আমাদের জন্য অনেক কঠিন। মানুষের কাছে বাহবা পাওয়া, মানুষের প্রশংসা করানো, ভিউ কত হলো, কত মানুষ আমাকে চিনলো জানলো, এই বিষয়গুলো আমাদের আমলকে নষ্ট করে। আপনারা দোয়া করবেন, আমরা যারা মিডিয়াতে কাজ করি, আলেমরা যারা দাওয়াতের কাজ করে, আল্লাহ যেন আমাদেরকে ইখলাস দান করেন। আমরা যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারি। এই প্রশ্ন অন্তর কাঁপায় দেওয়ার মতো প্রশ্ন। এই প্রশ্ন তো আমার প্রশ্ন, যে কিভাবে আমাদের মধ্যে ইখলাস আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাস দান করেন। যারা নতুন দিনের পথে আসেন, বাইরে আমার অনেক বড় চ্যালেঞ্জ। কিছুদিন দিনের পথে চলার পর নিজের মধ্যে অহংকার চলে আসে, অমুকে গোমরাহ, অমুক ভুল পথে আছে, অমুক বেদাতে ডুবে আছে, অমুকে নামাজ পড়ে না, আমি অনেক কিছু করে ফেলেছি, নিজের ভিতরে অহংকার চলে আসে। খবরদার, শয়তান আমাদেরকে ধ্বংস করতে চায়।
এই জায়গায় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, মনে করতে হবে যে আমি বহু ভালো কাজ করার পরও হয়তো কোনো কারণে আমার রবকে অসন্তুষ্ট করে ফেলেছি। আমার গন্তব্য যদি কিয়ামতের দিন জাহান্নাম হয়, আর কোন মানুষ যাকে আমি মনে করি সে কিছুই করতেছে না, আল্লাহর কাছে হয়তো সে কোনো আমলের কারণে প্রিয় হয়ে গেছে, আর যদি কিয়ামত দিন সে জান্নাতের পথ ধরে, তাহলে সে আমার চেয়ে শ্রেষ্ঠ। অতএব ঈমানদার কাউকে তাচ্ছিল্য করতে পারে, কিন্তু আমাদের দ্বারা হয়ে যায়। শয়তান আমাদের মধ্যে এই কুপ্রবৃত্তির যে প্রভাব, এটার ফলে আমাদের মধ্যে অহংকার এনে দেয় এবং লোক দেখানো মানসিকতা নিয়ে আসে। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। আর আমার একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা হবে ভাই। দাজ্জালের ফিতনা কত ডেঞ্জারাস ফিতনা আপনারা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালকে দেখে মানুষ আল্লাহ মনে করে তার পূজা শুরু করে দিবে এবং বেঈমান হয়ে যাবে। জ্ঞান বিজ্ঞানের উন্নতি দেখে অনেক মানুষ এখনই আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা শুরু করছে। দাজ্জালের কাছে যে সায়েন্স থাকবে, যে টেকনোলজি থাকবে, যে ক্ষমতা থাকবে, সেটা কি? সেটা এই পর্যায়ে যাবে যে একজন আস্ত মৃত মানুষকে সে জীবিত করে ফেলবে। পৃথিবীতে এখন এমন কোন টেকনোলজি আবিষ্কার হয়েছে, কিন্তু দাজ্জাল সেটা করতে পারে। কোথায় যাবে পৃথিবী? আবার একজন আস্ত জীবিত মানুষকে সে ইশারা বলবে মরে যাও, সাথে সাথে লাশ হয়ে যাবে। গোটা পৃথিবীর খাদ্য তার নিয়ন্ত্রণে চলে আসবে। এক হাতে রুটির পাহাড় যাবে, আরেক হাতে পানির নহর যাবে। গোটা পৃথিবীর পানি তার কন্ট্রোলে চলে যাবে। তার হাতে জান্নাত দেখা যাবে, জাহান্নাম দেখা যাবে। এগুলো সব ধোঁয়াশা। এগুলো দেখে দলে দলে মানুষ বেঈমান হয়ে যাবে। আজ জ্ঞান বিজ্ঞানের সামান্য একটু উন্নতি, টেকনোলজির একটু উন্নতি দেখে আমাদের কত যুবক ভাইয়েরা নাস্তিক হয়ে আছে, নিজের মালিককে অস্বীকার করে ফেলতেছে। সামান্য একটু চমক দেখে সে জানে না তার রব এগুলা ফিতনা হিসেবে দিয়েছে, পরীক্ষা হিসেবে দিয়েছে। তো দাজ্জাল ফিতনা হবে এত ভয়াবহ, দলে দলে মানুষ বেঈমান হয়ে চলে যাবে এবং এই ফিতনায় পা দিবে। এজন্য তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল। আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই। সেই বৈঠকে আমরা দোয়া মাসআলাতে পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এর পাশাপাশি আরেকটা দোয়া আছে, সেটাও পড়বেন। আমি সবসময় পড়ার চেষ্টা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহি দাজ্জাল। আল্লাহ আপনার কাছ থেকে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে পানাহ চাই। আল্লাহ দুনিয়াতে বেঁচে থাকলে কত ফিতনা, কত ধোঁয়াশা, কোনটা সত্য কোনটা অসত্য বুঝতে পারি না, কখন ঈমান হারা হয়ে যায়। এই ফিতনা ধোঁয়াশা থেকে আপনি বাঁচিয়ে রেখেন। আর দাজ্জাল যখন আসবে, তখন যদি আমি বেঁচে থাকি, তো তার ফিতনা থেকে আপনি আমাকে বাঁচাবেন। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কত বড় ফিতনা হবে, 1450 বছর আগে তিনি দোয়া করেছেন। শুধু তাই নয়, হাদিসে আসছে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী রাসূল তার উম্মতদেরকে সাবধান করে গেছেন দাজ্জালের ফিতনার ব্যাপারে তোমরা সাবধান থাকবা। আজ এখনই মানুষ নাস্তিক হওয়া ধরছে। যুবকরা একটু সায়েন্স টেকনোলজির ছোঁয়া পাওয়ার পরে নিজের মালিককে অস্বীকার করতে শুরু করে। তখন কি অবস্থা দাঁড়াবে? তো যেটা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দাজ্জালের ফিতনা যত ভয়াবহ, এর চাইতে বড় একটা ফিতনা আছে, আমাদের বলে দিব। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলেন, কি যেটা দাজ্জালের ফিতনার চাইতে বড়? তখন তিনি বললেন, দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা হলো মানুষের মধ্যে গুপ্ত শিরক ঢুকবে। গুপ্ত শিরক, প্রকাশ্য শিরক না, ভিতরের মধ্যে ক্যান্সার যেটাকে বলে, ভিতরের ক্যান্সার টের পাওয়া যাবে। গুপ্ত শিরক, ডাইরেক্ট শিরক। একটা মানুষ মূর্তি পূজা করে, একটা মানুষ আল্লাহর সামনে শিরক করে, কবরে যায় প্রার্থনা করে, কবরওয়ালার কাছে চায়, সরাসরি শিরকে আকবার করে, সেটা আরেক বিষয়। কিন্তু এই শিরকটা এমন হবে যে শিরকটা সে ফিল করতে পারবে না, আঁচ করতে পারবে না, ভেতর দিয়ে তাকে শেষ করে ফেলবে। সেই গুপ্ত শিরকটা হলো দাজ্জালের ফিতনার চেয়ে মারাত্মক। আর এই গুপ্ত শিরক কি? সেটা হলো রিয়া বা লোক দেখানো কাজ করা। কি দেখানো কাজ করা? লোক দেখানো কাজ করা। বাইরে আমার এইজন্য যারা আল্লাহ তাআলা পয়সা করে দিয়েছে, দান দক্ষিণা করে, বড় কঠিন একটা কাজ হয়। দিলেন না আরেক জিনিস, কিন্তু দিলেন মানুষের কাছে লাভার আশা পাওয়ার আশায় দিলেন, মানুষের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার আশায় দিলেন, মানুষ দানবীর বলবে আশা দিলেন। মনে রাখেন, শুধু জাহান্নামে যাবেন তা নয়, জাহান্নাম উদ্বোধন করা হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বপ্রথম তিন ব্যক্তিকে জাহান্নামে ফেলা হবে, তিন ব্যক্তিকে। এর মধ্যে এক ব্যক্তিকে ডাকা হবে, ডাকা বলবেন আল্লাহ তাআলা তোমাকে আমি অনেক নিয়ামত দিয়েছি, তুমি কি নিয়ে আসছো আজকে আমার কাছে বলো। বলবে আল্লাহ অনেক পয়সা করে আপনি আমাকে দিয়েছেন, আমি স্বীকার করি, আর সেজন্য আমি অজস্র ভাবে দান করেছি, মসজিদে, মাদ্রাসাতে, দ্বীনি প্রতিষ্ঠানে, গরিবকে, অভাবীকে, আত্মীয়কে, অনাত্মীয়কে দুই হাতে দিছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন মিথ্যাবাদী, তুমি দিয়েছো ঠিক, কিন্তু আমার সন্তুষ্টির জন্য দাও। তুমি দিয়েছো এই জন্য যে সবাই তোমাকে একটু রেসপেক্ট করবে, সম্মান করবে, ভোট দিবে, তোমাকে স্বীকৃতি দিবে, আর যে জন্য করেছো সেটা দুনিয়াতে পেয়ে গেছো, আজকে আমার কাছে তোমার জন্য কিছু নেই, জাহান্নামে নিক্ষেপ করো তাকে। ভাইরা আমার, দানশীলকে দিয়ে, দানবীরকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। এরপরে আরেক লোককে ডাকা হবে, ডেকে বলা হবে যে তুমি কি করেছো। সে বলবে আল্লাহ আপনি আমাকে কোরআনের ইলম দিয়েছেন, আমি কোরআন তেলাওয়াত করে মানুষকে শুনিয়েছি, কোরআনের কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন তুমি মিথ্যাবাদী, তুমি কোরআনের কথা এই জন্য বলেছো যে লোকে তোমাকে বাহবা দিবে, মুসাফা করতে আসবে, তোমাকে তোমাকে মানুষ ভালো বলবে, বড় আলেম বলবে, নামকরা হুজুর বলবে, সেগুলো তো দুনিয়াতে বলা হইতেছে। আজ আমার কাছে তোমার জন্য কিচ্ছু জমা নেই, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এইভাবে এক ব্যক্তিকে ডেকে বলা হবে তুমি কি করেছো। সে বলবে আল্লাহ আমার গোটা জীবনটা আপনার রাহে বিলীন করে আমি শহীদ হয়ে গেছি, শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবেন না, তুমি শহীদ হয়েছো, জিহাদ করেছো মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, সেটা হয়ে গেছে পাওয়া, আজ তোমার ঠিকানা জাহান্নাম। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা চাইতেও এই গুপ্ত শিরক রিয়ার ফিতনা অনেক ভয়াবহ, ঈমানকে ভেতর ভিতরে শেষ করে ফেলে। আপনি টেরও পাচ্ছেন এই রিস্কের জায়গাগুলোতে আমাদের পয়সাওয়ালা দানবী ভাইরা আছে, এমনকি যে গরিব মানুষ সেও দান করে, ফিডব্যাক আশা করে। ভাই আমার দান করবেন, কখনো ফিডব্যাক আশা করবেন না। ডান হাতে দিবেন বাম হাতে পাবে না, বাম হাতে দিবেন ডান হাতে পাবে না। আজকাল আমাদের এরকম দান নাই ভাই। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে পেশ করার মতো, কিয়ামতের দিন বলার মতো কি গোপন কিছু আছে ভাই, যে আপনার স্ত্রী জানে না, আপনার সন্তান জানে না, আপনার পরিবারের লোকজন জানে না, আপনার বাপ মা জানে না, আপনার কর্মচারী জানে না, আপনার অন্তরঙ্গ বন্ধুও জানে না, জানে একমাত্র কে? আল্লাহ। একটা দান চুপচাপ করলেন আর আল্লাহকে বললেন আল্লাহ এটা তোমার আর আমার মধ্যে ভেদ হয়ে থাকলো, এই পৃথিবীতে কেউ আর জানে না। এরকম আমল করবেন তো ইনশাআল্লাহ। এবং দুই রাকাত নামাজ পড়বেন এমন ভাবে কেউ যেন না দেখতে পায়। তাহাজ্জুদ পড়বেন, কারোর কাছে গল্প শোনাবেন, বলবেন না, হজমরা করবেন, গল্প শোনাবেন না, কেউ টের পাবেন। আজ আমাদের অবস্থা হলো লোক দেখানো, লোক শোনানো, আমরা কিছু করবো আর বলবো না, গল্প শোনাবো না, এটা হতেই পারে কঠিন একটা বিষয়। এই শিরক, এই শিরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চেয়ে, যে দাজ্জালের ফিতনায় মানুষ দলে দলে বেঈমান হয়ে যাবে, তার চেয়ে ভয়াবহ হচ্ছে এই শিরকের ফিতনা, এই শিরকে খাফি, গুপ্ত শিরকের ফিতনা। এটা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। কোন সালাফ বলেছেন বাইরে গুনাহ করার জন্য যেরকম লুকানোর চেষ্টা করেন, কাউকে বলেন না তলে তলে কি কি আকাম করেন, কুকাম করেন, খারাপ কাজ করেন, মানুষের কিছু ভালো সাজার চেষ্টা করেন, গুনাহকে যেরকম লুকানোর চেষ্টা করেন, ভালো কাজগুলোকে সেরকম লুকানোর চেষ্টা করেন, যাতে করে সেগুলো নষ্ট না হয়। বলে ফেললে যদি নষ্ট হয়ে যায়, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিয়ার এই ভয়াবহ ফিতনা থেকে হেফাজতে রাখো। বিশেষ করে আমার জন্য আমি দোয়া চাই, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন সত্য রিয়া, লোক দেখানো, লোক শোনানো, মানুষের ভাবার কারণে আমাদের আমল ইসলামের নষ্ট হয়ে না যায়। হাজার হাজার মানুষ কষ্ট হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ আমল করে, জীবনের পরিবর্তন আনে এই অহংকারে মানুষকে দেখানো, মানুষকে শোনানো, বাহবা পাওয়ার উদ্দেশ্যে যেন না থাকে। অন্তরের গভীর থেকে আমি আপনাদের কাছে বিনীত ভাবে আহ্বান করি, এই মুহূর্তে দোয়া করেন আল্লাহ যেন আমাদের সবাইকে ইখলাস দান করেন। আমিন। আমাদের নিয়তের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন, আমাদের নিয়তের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকে খাফি,
বা লোক দেখানো, লোক শোনানো ভয়াবহ ফিতনা, অচা কঠিন। মাঝে মধ্যে মনে চায় যে সরে যায় মিডিয়া এড়িয়ে। কারণ কি হবে সমস্ত আমল করে যদি সেটা জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। এরপরে ভাই আর দেরি করার সুযোগ নাই, অনেক সময় হয়ে গেছে। দুনিয়ার ভয়কে পরিবর্তন করে তাকওয়া প্রতিস্থাপন করতে চেষ্টা করছি, কিন্তু সফলতা পাচ্ছি না। অর্থাৎ তাকওয়ার রঙে নিজেকে রাঙাতে চাই। আপনার পরামর্শ কি আমার ভাই? তাকওয়ার রঙে রাঙানোর জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হলো মুত্তাকি পরহেজগার মানুষদের সান্নিধ্যে থাকা, সার্কেল মেইনটেইন করা। সোহবতের কোনো বিকল্প নেই, সোহবতের কোনো বিকল্প নাই। এজন্য ভাই যে লোকটা হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে, পাগলামি করে, হারাম থেকে বাঁচার জন্য জীবন দিয়ে দেয়, দেখবেন যে হারামের ধারে কাছে যায় না সব মানুষ, তার সাথে যত বেশি উঠাবসা করবে ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিতরে তাকওয়া তত বেশি আসবে। তাকওয়া আনার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। পানি থাকতেও ঢিলা কুলুপ বা টিস্যু ব্যবহার করা কি জরুরি? টিস্যু ব্যবহার করে তারপরে পানি ব্যবহার করা হলে সেটা উত্তম, জরুরি না কিন্তু উত্তম। তবে পবিত্রতা অর্জনের জন্য ঢিলা কুলুপ এবং পানি দুইটার মধ্যে যদি একটা আপনি ব্যবহার করেন, বিশেষ করে আপনি আপনার পায়খানা করার পর অবশ্যই পানির ব্যবহারের প্রাধান্য থাকবে। এবং যে কোনো নাপাকি দূর করার জন্য পানি হলো সবচাইতে বড় মাধ্যম, এরপর অন্যান্য মাধ্যম। কিন্তু ঢিলা কুলুপ বা টিস্যু ইত্যাদি ব্যবহার করে তারপরে পানি ব্যবহার করলে সেটা উত্তম। ইন্নাল্লাহা ইয়াকুনু তাওয়াবিনা ওয়া ইয়াকুনু মুতাতাফফিরিন রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। এর ব্যাখ্যা কোন মুফাসসিররা বলেছেন যে কুবাবাসী মদিনা তারা এই দুইটা কাজ করতো, টিস্যু ব্যবহার করতো আবার পানি ব্যবহার করতো। জুমার সময় দুই আজান হয় আর এক আজানে আমল, কোনটা যৌক্তিক? জুমার সময় ভাই দুই আজানের যে প্রচলন আছে গোটা পৃথিবীতে ওলামায়ে কেরাম এটাকে সুন্নাহ হিসেবে মেনে নিয়েছে। খুব সীমিত সংখ্যক কিছু মানুষ এটা বিরোধিতা করছে। মক্কাতে, মদিনাতে, আরবে, আজমে, সারা পৃথিবীতে সমস্ত ওলামায়ে কেরাম এটাকে সুন্নাহ হিসেবে মেনে নিয়েছে। অতএব বিচ্ছিন্ন দুই একটা মত যদি কেউ বলে সেটার কারণে আমরা এটাকে সুন্নাহর খেলাফ মনে করার কোনো কারণ থাকতে পারে না। পালক পুত্র বা মেয়ে কতটুকু সম্পদ পাবে? পালক পুত্র বা পালক মেয়ে তারা কোনো সম্পদ পাবে না ভাই। কারণ পালক পুত্র বা পালক মেয়ে তারা আপনার রক্তের সন্তান না, তারা সন্তানই না মূলত। অতএব তাদেরকে আপনি উপহার দিতে পারেন যে ঠিক আছে আমার অ্যাসেটের অর্ধেক বা এত কিছু আমি তাকে দান করে দিলাম, এই দানপত্র আপনি করে দিতে পারেন, হেবা করে দান করতে পারেন, হেবা তো হবে না, দান করে দিতে পারেন, তার নামে লিখে দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আপনার মৃত্যুর পরে সে কোনো হিস্সা পাবে না। যেহেতু মৃত্যুর পর পাবে না সেজন্য যে কথা চাইলে কি করতে পারেন, দান করতে পারেন। আমি যেখানে চাকরি করি সেই কোম্পানি ক্রেতার ব্যাংক থেকে লোন নেয়, কোম্পানির পক্ষ থেকে আমাকে সাক্ষী হতে হয়, সেক্ষেত্রে আমি অপরাধী হব কিনা? আপনি যেখানে কাজ করেন সেখানে যদি কোম্পানি লোন নেয় এবং সে লোনটা যদি সুদি লোন হয়, সুদি লোন নেওয়ার ক্ষেত্রে আপনি যদি সাক্ষী হতে হয় অবশ্যই আপনি অপরাধী হিসেবে বিবেচিত হবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। যে ব্যক্তি সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে আর যে সুদের সাক্ষী হয়, এদের সবার প্রতি আল্লাহ লানত করছেন। এরকম চাকরি ছেড়ে হালালের পথ ধরা আমাদের কর্তব্য, ফরজ। আল্লাহ তাআলা সেরকম মানুষের আমাদের সবাইকে দান করুন। আদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম।